কিছু ভয়েস মেল করে দিলে হবে, আমি ঠিক সাইড করে আমি উত্তর দিয়ে দেবো। আর আর হরে প্রভু, বলছি ওই গ্রুপে অ্যাড বলেছিলেন সেটা আর কি। আপনি আমাকে পাঠিয়েছেন, আমি দেখেছি, আমি হ্যাঁ পরে হ্যাঁ ঠিক আছে প্রভু, হ্যাঁ ঠিক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতিরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকী। হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে আপনাদেরও চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। সকলে কৃপা আশীর্বাদ রাখবেন, আমার প্রত্যেকটা শব্দ যেন ছিল গুরুদেব, প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের মার্গ অনুসারে বলতে পারি। বংশা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আসলে এই কার্তিক মাসটা যদি কেউ সত্যিকারের কৃপা আশীর্বাদ এই কার্তিক মাসে নিতে চায়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ কীর্তনের মধ্যে লেগে থাকা। আমাদের গ্রুপে যারা বাংলা গ্রুপে আছে, লীলাশ্বরী মা, আরো অনেক ভক্তবৃন্দ, এরা 24 ঘন্টায় আমার ক্লাস শুনে। এর জন্য মহাপ্রভু এবং বৃন্দাবনের যারা প্রেমী ভক্ত, তারা 24 ঘন্টায় কোনো না কোনো গ্রন্থ, নাম, রসাস্বাদন। আজকের দিনটা আমাদের এরকম শ্রবণ ফিস্ট, যেহেতু আজকে সানডে আর যেহেতু এটা পুণ্যের মাস, এতে আমরা যত বেশি শ্রবণ জপ এর মধ্যে আমরা অতিবাহিত করতে পারি, ততই সেটা আমাদের জন্য মঙ্গল। আপনারা যারা লাইভে শ্রবণ করছেন, আপনারা এটাকে বেশি করে শেয়ার করে দিন এবং শ্রবণ করুন। কারণ কার্তিক মাসের প্রত্যেকটা মুহূর্তকে বলা হয় এজ এ প্রাইসলেস টাইম। কারণ এর প্রত্যেকটা সেকেন্ড যেন কৃষ্ণ ভাবনাময় মূলক কর্মে অতিবাহিত হয়, তাহলে সেটা অনেক 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 গুণ কৃপা আশীর্বাদ লাভ করা যাবে। এর জন্য কেউ এটা মিস ইউজ করবেন না। প্রত্যেকটা মুহূর্তকে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের লীলাস্থলী দর্শন এর মধ্যে বিজি রাখবেন, তাহলে এটা আপনাদের জন্য মঙ্গল হবে। আসুন, আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যে সাপ্তাহিক লন্ডনের ভক্তদের জন্য হয়ে থাকে, বাঙালি ভক্তদের, তো আমরা ভগবদ গীতার মুখবন্ধ চলছে। আমাদের টপিকস এর নাম হচ্ছে ভগবত ভক্তির জীবনে ভগবত গীতা অধ্যয়ন বা গীতা শিক্ষার গুরুত্ব আমাদের জীবনে কতটুকু, ভগবত গীতার শিক্ষা আমাদের ভক্তি জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো অনেকে প্রশ্নের উত্তর লিখেছেন গ্রুপে, খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেকে খুব সংক্ষিপ্ত লিখেছেন। এটা এক কথায় উত্তর না, একটু পয়েন্ট আকারে একটু বেশি লিখলে ভালো। অ্যাটলিস্ট এক পাতা বা কেউ কেউ দেখেছি 10-12টা পয়েন্ট তৈরি করেছে, দ্যাটস এ গুড। বাট 1 লাইন 2 লাইনে উত্তর না দিয়ে আমার মনে হয় একটু ইলাবোরেটলি লিখলে আপনারও তখন ওটা চিন্তা ভাবনা করতে একটু কৃষ্ণ ভাবনাময় থাকার প্রয়োজন হবে তখন। দ্যাটস এ গুড। যারা লাইভে যুক্ত ইয়েতে যুক্ত হয়েছেন জুমে, সবাই জানেন তো আমি বেশি ভালো ভক্ত না, বারবার বলবো ক্যামেরা অন করুন, ক্যামেরা অন। সো ভেরি গুড। তো সবাই ভালো আছেন তো? লন্ডনে খুব ঠান্ডা নাকি? আমাদের এখানে ঠান্ডা শুরু হয়েছে, কিন্তু সকালে, সারাদিনে অত এখন ধরে অত ঠান্ডা শুরু হয়নি, তবে সকালে মোটামুটি ঠান্ডা আছে। রোমা পড়ুন তো মা। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি হ্যাঁ, আমার গীতা হিন্দি, তো আমি কেন? নেক্সট ক্লাস,
হ্যাঁ, আমি ইয়ে পড়েছি হিন্দি মিডিয়াম থেকে, তো আমি হিন্দি গীতা মানে প্রেফার করছিলাম। আমি বাংলা রিডিং এ তো ভালো না পড়তে পারি, এখন নেই আমার কাছে প্রভু। নেক্সট ইয়েতে মানডেতে আমি নিয়ে আসবো। রিয়েলি দ্যাটস ভেরি ফাইন। আমি চাই যে আপনি নেক্সট উইকে নিয়ে আসুন। নিশ্চয় আমি নেক্সট উইক থেকে বাংলা আমি পড়বো। অঞ্জলি, অঞ্জলি মাতাজি, আইফোন অঞ্জলি। নমস্কার, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। বলুন মা, হরে কৃষ্ণ। বলুন কোন পর্যন্ত হয়েছিল? পেজ 10 থেকে মনে হয় প্রভু শুরু করতে হবে। কেউ কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন। ইয়েস, ওই থেকে শুরু হবে। অর্জুন যেহেতু কেউ কেউ মনে, শ্রীকৃষ্ণ, হ্যাঁ ওই থেকে পড়ুন। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি ভাবশ্চিত্ত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করেছেন। কিন্তু ভগবদ গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসাদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা, কারণ কি যারা গীতার উপরে রিসার্চ করে বা যারা হচ্ছে সকল পণ্ডিত, তারা বলবে এই কৃষ্ণ একজন মহামানব, আর কৃষ্ণ সম্পর্কে বেশি বেশি কথা অর্জুন বলেছে, কারণ অর্জুন হচ্ছে বন্ধু, তাই তার কাছ থেকে কিছু ফায়দা পাওয়ার জন্য সেই কথা। এর জন্য অর্জুন ভগবত গীতায় কনফার্ম করেছে যে আমি শুধু নিজে বলি না, এটা মহান আচার্যরা অসিত, দেবল, তারপর হচ্ছে নারদ, ব্যাস, এরাও কি করেছে? ভগবান কৃষ্ণকে ভগবান বলে বা পরম পুরুষোত্তম বলে স্বীকার করেছে। এর থেকে আমাদের জীবনে কি শিক্ষা নিতে পারি? আমাদের কোনো কিছু চোখ বুঝে গ্রহণ করা উচিত না, আগে সেটার অথেন্টিসিজম জানতে হবে। তা আমরা যে যতই পড়াশোনা জানা লোক হই না কেন, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, ভারত যেখানেই থাকি না কেন, একটা জায়গায় আমরা সবাই অন্ধ। সেটা কোথায়? ধর্মের ক্ষেত্রে। আপনারা বড় বড় হয়তো হতে পারে পড়াশোনা করেছেন, কিন্তু পণ্ডিতজি কোনো মূর্খ পড়াশোনা করেনি, ও আপনাকে যা বলে দেয় তাই বিশ্বাস করে। আজকে আমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছে, একটা মেয়ে স্টুডেন্ট পড়াশোনা করে, ও ইংলিশে পড়াশোনা করে। ও ফোন করেছে, প্রভু আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। 2 দিন ধরে লিখছে, আপনি কি ব্রহ্মচারী মানুষ, মেয়েদের সঙ্গে কথা বলেন না? আমি বলি মেয়েদের সঙ্গে কথাও বলি, ওঠা বসাও করি, ঘুরতেও যাই, আমি একটু মজা করি। তো বলছি কিন্তু সমস্যা হচ্ছে আমার টাইম অনুসারে ফোন করতে হবে, যেহেতু আপনি আমার সঙ্গে কথা বলবেন। তো ফোন করেছে, তো বলছি কি ব্যাপার বলুন। তো বলছে আমি কিছুদিন একাদশী করেছি, মাঝখানে আমার 2টো একাদশী শারীরিক অসুস্থতার কারণে মিস করেছি। এখন আমাকে সবাই পরিবারে বলছে আমার আর একাদশী করা চলবে না, কারণ আমি 2টো একাদশী মিস করেছি। আবার সেই ফাল্গুন মাসে বৈমী একাদশীর জন্য অপেক্ষা করতে হবে সেই দিন। বলছি তুমি এক কাজ করো সোনা, তোমার ওই বাবা যে কয়টা টাকা তোমার জন্য পড়াশোনা রেখেছে ওগুলো সব তুমি আমার নামে বৃন্দাবনে পাঠিয়ে দাও, আমি একটা গরু পালন করি, কাজে দেবে। তোমার মতো মূর্খ পড়াশোনা করে তোমাকে তো তোমার বাবা মা গরু বানাচ্ছে, আমি সে খারাপ মনে করবেন না। তুমি একটা ইংলিশ পড়াশোনা জানা মেয়ে, তোমাকে এত বড় একটা তুমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ো, আর তোমাকে মা বাবা মূর্খ বুঝিয়ে দিল গ্রামের লোকেরা যে একাদশী 2টো মিস দিলে সেটা করা। তুমি জিজ্ঞেস করছো যে এটা কোন শাস্ত্রে আছে, কোন জায়গায় লেখা আছে, কোন ব্যক্তি বলেছে? ভগবান কখনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল দেয় না। ভগবান যতই রুলস দেয় তার মধ্যে অপশন দিয়ে রাখে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। তুমি একাদশী ভুলে গিয়েছো, তোমাকে পণ্ডিতরা বলছে ঠিক আছে আজকে তুমি একাদশী করতে পারোনি, তুমি জানো যে শাস্ত্রে বলেছে স্মরণেও একাদশী করা যায়।
কোনো কারণে আপনি আজকের দিনে একাদশী ভুলে গেছেন, আপনি কালকে করে নিতে পারবেন। এগুলো বলেছে, তোমাকে কি বলছে, আর করা যাবে না। এগুলো মূর্খামির কথা, এগুলো কোনো শাস্ত্রে নেই। এর জন্য তোমাকে পালার চেয়ে গরু পালা ভালো। গরুর বোধ শুদ্ধি নাই, অ্যাটলিস্ট ও 1 লিটার করে দুধ দেবে। এর জন্য আমরা একটা জায়গায় সবাই অন্ধ, সে কি, এই ধর্মের ক্ষেত্রে, তাই না? এর জন্য আমাদেরকে বুঝতে হয়। আমি একটা ভিডিও দেখতেছিলাম বাংলাদেশের, মানে সংবাদপত্র দিয়ে ভিডিও, মানে একটা টিভি চ্যানেল দেখাচ্ছে, কোন এক মাওলানা না কি যেন, মোল্লা কি আব্বাস সামথিং নাম, সে বলছিল যে কোরআনকে হিন্দুর দেবতার উপর রেখেছে তার গলাটা কেটে ফেলতে হবে, ধর আলাদা করে ফেলবে। এখন সংবাদ মিডিয়া, আমাদের এই গণমাধ্যম বলতেছে এখন সে কোথায়, এখন তো মুসলমান ধরা পড়েছে, এখন তো তারে গলা কাটার কথা বলে না। এরকম এখন সংবাদ মাধ্যম তাকে জিজ্ঞেস করছে এটা কোন জায়গায় কোরআন শরীফে লেখা আছে যে একটা কোরআন কেউ একজনের পায়ের উপর রেখেছে তাতেই তার গলাটা ছিন্ন করে ফেলতে হবে। এজন্য আমাদের শিক্ষা, আমাদের যে কোনো কিছু মানুষ বলুক সেটা আগে অথেন্টিসিজম লাগবে। এজন্য প্রভুপাদ বলেছে কৃষ্ণ ভক্তকে ভক্ত হতে হলে তাকে লয়ার হতে হবে। কি হতে হবে? লয়ার। লয়ার মানে আইনজীবী। আইন কিসের উপর কথা বলে? লয়ের উপর। আপনি যদি বলেন ইওর অনার আমার ক্লায়েন্টের সে বকা দিয়েছে, কাটেন ওকে, ইওর অনার বলবে কোন লতে আছে যে বকা দিলে কেটে ফেলতে হবে? তুমি ল দেখাও। এর জন্য দেখেন না বিভিন্ন সিনেমা ইয়েতে কি বলে, ইওর অনার 144 ধারার 2 নম্বর পয়েন্টে বলেছে কাউর যদি সম্পত্তি হরণ করে তাহলে তার জন্য তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা আইনমত সম্মত। তখন ইওর অনার কিছু বলতে পারে না, কেন? ওটা ল বুকে আছে। এর জন্য আমাদের কোন ধর্মীয় কথা, যুগ এসেছে, মানুষ এখন বুদ্ধিমান হচ্ছে। আগের দিনে হয়তো অত পড়াশোনা জানতো না, এখন মানুষ সাধারণত আগের থেকে বেশি আরো অবুদ্ধিমান, ধর্মভীরু হয়ে গেছে। কারণ কি জানেন এখন ধর্মভীরু হয়েছে? কারণ এখন মানুষ পাপ বেশি করে, এর জন্য চিন্তা করে ধর্ম। আপনি যখন পাপ করবেন না তখন আপনার মধ্যে ইয়ে থাকবে যে আমি তো ভুল করিনি। এর জন্য যে কোনো জিনিস কেউ বললেই সেটাকে বিচার করা যাবে না, আগে সেটাকে কি করতে হবে? জাজমেন্ট করতে হবে যে এই কথাটা, যে যে বিষয়গুলোতে আপনি মনে করেন যে এগুলো অনৈতিক কথা, তো সেটা আপনি একটু শাস্ত্র থেকে ঘেটে দেখতে হবে। আবার এ না যে সব বিষয়ে আপনি মিটিকুলাস হয়ে যাবেন, তাহলে কিন্তু আবার আপনার জীবনে, তাহলে আপনার স্বামীকে নিয়েও আপনি সন্দেহ করবেন। ও একটা শাড়ি দিলে তখন বলবেন কি ব্যাপার, এবার তুমি আমার বলার আগে শাড়ি আনলে কেন? অন্য জায়গায় কি আবার লাইন লাগাইছো নাকি? সত্য কথা বলো তো, কি ব্যাপার, এবার তো পূজাতে তুমি আগেই শাড়ি দিলে। আবার বেশি মিটিকুলাস হওয়া খারাপ, আবার কিছু কিছু ক্ষেত্রে মিটিকুলাস না হওয়াটাও খারাপ। এর জন্য কিছু ক্ষেত্র আছে যেগুলো দেখেন যে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এর জন্য ওদের কথাগুলোকে আগে বলবেন কোন শাস্ত্রে আছে। এর জন্য কৃষ্ণকে যে কেউ বলেন ভগবান না মহামানব, কোন শাস্ত্রে আছে? কোন গীতায়? গীতায় কোথাও লেখা আছে? ভাগবতে লেখা আছে? আপনার ওই সোকল্ড বইতে আমি বিশ্বাস করি না। কোন জায়গায় লেখা? আপনারা বলছেন গীতা পড়লে মাহাত্ম্য পড়তে হবে, কোন জায়গায় শাস্ত্রে লেখছে? ভাগবতে লেখা আছে? গীতায় লেখা আছে? গীতা তো ভগবান কৃষ্ণ অর্জুনকে 700 শ্লোক বলেছে, কই মাহাত্ম্য তো বলেনি। এর জন্য আমাদেরকে প্রশ্ন, এর জন্য অর্জুন প্রমাণ করেছে যে আমি শুধু কৃষ্ণকে ভগবান বলি তা না, পূর্বতন আচার্যনা যা বলে। এর জন্য এর থেকে আমাদের বোঝা যায় গীতার শিক্ষা নিতে হবে কি দিয়ে? মহাজনগত পন্থা। মহাজনরা যে জিনিসটাকে স্বীকৃত করেছে সেই জিনিসটাকে আমাদেরকে স্বীকৃত। আমার ঠাকুমা বলে গেছে গীতার উপরে তুলসী দিতে, আমার জ্যাঠামশাই বলে গেছে গীতার উপরে চন্দন দিতে। এসব ঠাকুমা দাদুমা 14 গোষ্ঠীর কথা শুনে গীতা পড়া যাবে না। গীতা পড়তে হবে নারদ, ব্যাস দেব, সুখদেব গোস্বামী, ভগবান, এরা কি বলছেন, কারণ এরা হচ্ছে
গীতার জনক, তা না হলে আমরা ফল্টে পড়বো। সিলে কান নিয়েছে কিন্তু হাত লাগিয়ে দেখিনি। আজকে দেখুন বাংলাদেশ তথা পুরো বিশ্বে কি একটা বিষয়, পুরো একটা বিষয়। এই যে আমি মিডিয়াতে কথাগুলো শুনি, খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ লাখো লাখো টাকা দিয়ে একটা পূজা করছে, সেখানে কি সে একটা ফাইটিং এর জন্য সৃষ্টি করবে যে একটা অন্য ধর্মের বই এনে দেবতার উপর রেখে একটা মারপিট শুরু করে? এটা মানুষের কোনো কমন সেন্স নেই। আমাদের কলিযুগের অবস্থা এরকম, মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য এর দ্বারা শিক্ষা, এর জন্য গীতায় ভগবান সনাতন ধর্মের মানুষকে বুদ্ধিমান হওয়ার কথা বলছে। কেউ কিছু বললেই বিশ্বাস করা যাবে না, আগে বিচার করতে হবে কোথায় আছে। আবার অনেক কিছু আছে কিন্তু সেটার আবার স্থানকাল পাত্র আছে, হ্যাঁ না? যেরকম অনেকেই প্রশ্ন করছে, প্রভু আপনি লিখেছেন মূলা খাওয়া যাবে না। আমি কার্তিক মাসের পোস্টে আমি লিখেছি, সরি আমি একটু গরম জল খেতে হয় কারণ আমার গলা বসে গেছে। প্রভু আপনি লিখেছেন মূলা খাওয়া যাবে না, এখন আপনি একটা পোস্টারে লিখেছেন মূলা খাওয়া যাবে না, আর একটা পোস্টারে লিখেছেন মূলা খাওয়া যাবে, আমরা তো বুঝতে পারতেছি না। এইটাই হচ্ছে, বলছে আমাদের নিয়ে গন্ডগোল লেগে গেছে, ইসকন ভুল সিদ্ধান্ত। আমি ইসকন ভুল দেয়নি, আপনি ভুল বুঝেছেন। আমার দুইটা পোস্টারের উপরে লেখা আছে, একটা হবিষ্যান্ন আর একটা জেনারেল। ওই কথাটা বুঝেছেন? যারা হবিষ্যান্ন খাবে এক সিদ্ধ, তারা মূলা খাবে না, আর যারা শুধু নিরামিষ প্রসাদ পাবে এই এক মাস, তারা মূলা খেতে পারবে। তো এর জন্য বুঝতে হবে, সিদ্ধান্ত তো দিয়ে দিয়েছে। তাই আবার অনেক সময় আমরা আছি শাস্ত্র পড়ি কিন্তু সিদ্ধান্ত বুঝি না, সিদ্ধান্ত বুঝি না। অনেকে শাস্ত্র পড়ে আজকাল ফেসবুকে লেখা দেবে ভেন্ডি গাজর খাওয়া যাবে না। আরে বাবা, গাজর লিখেছে শাস্ত্রে খাওয়া যাবে না, কিন্তু ওটা আবার মহাজনদের কাছ থেকে শুনতে হবে এই গাজরটা কি জন্য বলছে। যারা হচ্ছে নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা গাজর খায় না। কেন? গাজর একটু বেশি খেলে আমাদের কাম উত্তেজনা বৃদ্ধি পায়, বুঝতে পেরেছে? এর জন্য যারা পরমহংস স্তরে তারা খায় না। আমরা তো এখন ধরে পরমহংসের যেতে পারিনি, আমরাও তার মানে এই না যে 1 কেজি গাজর নিয়ে আমরা বসে যাব। আমরা সবজিতে একটা গাজর দিলে দ্যাটস নট এ ফ্যাক্ট। এর জন্য শাস্ত্র কিভাবে ভেরিফাই করে সেটা আমাদের মহাজনদের দ্বারা বুঝতে হবে। এর জন্য মানুষ হুইমজিক্যালি বলে দিল আর আপনি বুঝে নিলেন, তাতে হবে না। তো হুইমজিক্যালি হবে না, বুঝতে পেরেছেন? লক্ষ্মী পূজা হয় না সবাই গ্রামে, আমার কাকি ফোন করেছে লক্ষ্মী পূজা কবে, এবার যেন কি বার পড়েছে তার আগের দিনই, এবার 2 দিন লক্ষ্মী পূজা পড়েছে। পূজারি কি করে, একসঙ্গে 20-25 ঘর পূজা করে। এর জন্য আমাদের ঘরে তো এখন কেউ নেই, কারণ আমি এখানে থেকে, আমার ভাইও ছোট মোটো চাকরি করে, ঘরে 2 জন বৃদ্ধ মহিলা পেয়েছে। পূজারি বলছে কি আপনাদের আগের দিন পূজা করাবো। আমার কাকি ফোন দিছে, কি ব্যাপার? বলছে পূজারি বলছে লক্ষ্মী পূজা আগের দিন করবে। আমি তোর পূজারি দরকার নেই, আমি তো এমনিতেই, এখন বুঝতে পারেন আমার মায়েরা তো গ্রামের লোক, শোনে না, তারপরও কিছু রিচুয়ালিস্টিক কাজ করে, তার জন্য কিছু বলি না, যাক যা করুক। আমি তো এসব পূজা পাল দিয়ে করাই না। তাই আমি বলছি ওই ব্রাহ্মণে বলবে যে পূজা যদি সে পরের দিন না করে, দরকার নেই পূজা, পূজারি দরকার নাই, তোমরা ভগবানকে ভোগ লাগিয়ে লক্ষ্মী মাকে ভোগ দাও। পূজারি ব্যবসার জন্য বলছে কি আমার কালকে 10 ঘর করতে হবে, এর জন্য আমি আজকে 10 ঘর করব। কি কারণে করবেন আপনি বলবেন, কারণটা বলেন। এরকম, এর জন্য আমাদের এর থেকে শিক্ষা, কেউ যেন আমাদের টুপি না পরাতে পারে, কারণ আমাদের কাছে ল বুক আছে, ল বুক আছে। সো ওপেন ইউর বুক এন্ড টেক দ্য রেফারেন্স। কোন জায়গায় এসব কথা আছে? আবার রেফারেন্স নিয়ে মাতামাতি করা যাবে না, এটার উপরে আচার্যগণ কি টিকা দিয়েছে। অনেক সময় আমরা দেখি না ইসকন গৌরীয় মঠ নিয়ে, আবার যারা শাক্ত মতে বৈষ্ণব মতে নিয়ে প্রবলেম করে কিসে, একাদশী নিয়ে। কেউ একাদশী আগের দিন করে, কেউ পরের দিন করে। কি দরকার মারপিটের, কি দরকার নিন্দার? ও ইসকন আগে করেছে,
ওই অমুকে পরের দিন, কোনো দরকার নাই। বাবা শাস্ত্র দেখি আচার্যগণ আমাদের কি বলছেন। আচার্যরা বলেছেন যে দশমী বিদ্যা একাদশী পদ্মপুরাণে বলেছে নিষ্ফলা, দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে সুফলা। এর জন্য আমাদের এটা করতে হবে, সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে করেছে। তা আমরা কেন মারামারি নিন্দা চর্চা? এর জন্য এর থেকে শিক্ষা, গীতা পড়লে আমরা কি হবে, গীতা পড়লে আমরা লটাকে জানবো, কৃষ্ণ ভক্তির আইনটাকে জানবো। এর জন্য আমাদের গীতা পড়তে হবে। সো গীতা নট টু স্পিকিং ফর দা পার্শিয়ালি, ইট ইজ ইকুয়ালি ফর এভরিবডি। গীতা কোনো পার্শিয়ালিটি করে ভগবান কিছু বলেনি, অর্জুন কোনো পার্শিয়ালিটি করে কিছু বলেনি, ইট ইজ ইকুয়াল ফর এভরিবডি। এখন যিনি শ্রোতা তার পারসেপশনের উপরে ডিপেন্ড করে সে কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে। বোঝা গেল? হ্যাঁ, অঞ্জলি মাতাজি কি বলতে চাচ্ছেন? ডু ইউ লাইক টু সে সামথিং? অঞ্জলি মাতাজি? ইয়েস, শ্যামল প্রভু। অঞ্জলি আইফোন। ক্ষমা করবেন প্রভু, আমি একাদশী সম্পর্কে জানতে চাই যে যদি আসলে কোনো সময় মানে ভুলবশত হয়ে আপনি একাদশী ছেড়ে দেন, তাহলে কি আসলে কি আপনি যদি কোনো কারণে, ধরুন আজকে একাদশী, কোনো কারণে আপনি ভুল করে সকালে উঠে একটা বিস্কিট খেয়ে ফেলছেন বা একটু রুটি সবজি খেয়ে ফেলছেন, কোনো সমস্যা নেই, শাস্ত্র। তবে আবার পয়েন্টটা খেয়াল রাখেন, নট এ সজ্ঞাত, এটা হচ্ছে অজ্ঞাত ভাবে। যদি সজ্ঞানে করে আপনি অ্যাডভান্টেজ নিতে চান, তার পাপ কিন্তু শাস্ত্র নেবে না, আমিও নেব না। আপনি অজ্ঞাত কোনো কারণে আপনি ডেট ভুলে গিয়ে কোনো ভুলবশত আপনি আজকেরটা মিস করে ফেলেছেন, কোনো কিছু খেয়ে ফেলেছেন, তাহলে সেটা শাস্ত্রে পদ্মপুরাণে আছে, স্মরণে পরের দিন করা যাবে। দ্বাদশীর দিন আপনি একাদশী করতে পারেন। আবার বলবেন প্রভু তাহলে ত্রয়োদশী পালন করব কখন? 6টার পরে, সাধারণত সূর্য উদয়ের পরে পালন করে নেওয়া যায়। 6টা থেকে 9টা 10টার মধ্যে আপনি ব্রেকফাস্ট করে নেবেন। ওকে, তাহলে এটা কিন্তু বারবার খেয়াল রাখবেন, নট সজ্ঞাত, অজ্ঞাত কারণে কোনো মিসিং করলে, আর মিসিং না হয় সেটা খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? আর এটা খেয়াল রাখতে হবে, এই যে একাদশীটা করবেন এটা কিন্তু 100% ফল পাবেন না যেটা মেইন একাদশী গিয়েছে। কারণ কিছু তো আপনি ভুল করলে তার পেনাল্টি তো আপনাকে কিছু খেতেই হবে, এছাড়া তো দিতেই হবে। এর জন্য এটা এর জন্য আমাকে খেয়াল রাখতে হবে যেন আমি যেদিনের একাদশী সেই দিন করি। হ্যাঁ, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। ধন্যবাদ। ক্ষমা করবেন প্রভু। ওকে, আমি বলতেছি মাতাজিকে, দেন আমার টান ইসকনের 2-3টা ক্যালেন্ডার আছে এই বছরে, এটা স্পষ্ট ভাষায় লেখা আছে আপনার একাদশী কোন দিন, দ্বাদশী টাইম লেখা আছে আমরা লোকাল এরিয়ার জন্য। যদি উনি চান আমি পোস্ট করে দিতে পারবো। ওকে, আপনি ওটা গ্রুপে দিয়ে দিয়েন। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। এটা ইউকের গ্রুপে আপনি আছেন না? শিওর না প্রভু। ওকে, আই উইল অ্যাড ইউ। এই দেখুন শ্যামল প্রভু যদি কিছু প্রবলেম হয় সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন করে। আমি যদি ইনকেস ব্যস্ত থাকি উনি একটা ভয়েস মেল করে রাখে বা লিখে রাখে, উনি কোনো কিছু আমাকে জিজ্ঞেস না করে করবে না। তো আমরা ল বুক আছে, প্রকৃত জেনুইন সাধুরা আছে, উল্টা পুল্টা কেন আমরা করব? এর জন্য আমাদেরকে বিচার বোধ। আজকে দেখুন একটা ভুলে যদি আমরা এটা মনে করি এর পিছনে অনেক কিছু কারণ আছে, হয়তো ভবিষ্যতে আমরা এই বাংলাদেশের ইতিহাস শুনবো যে কি কি হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল দিক থেকে একটা ভুল কি, হিন্দুর মূর্তির উপরে কোরআন রেখে গেছে, ভাঙো। কিন্তু মানুষ একটু বিচার করেনি, তারপরে ভাঙচুর করেনি। আজকে কি হলো? আজকে পুরো ওয়ার্ল্ডে কোথায় বাংলাদেশে কোথায় তার একটা নাম হয়ে গেছে। তো এর জন্য আমাদেরকে বুঝতে হবে, বাংলা একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবে। তাই যে কোনো কিছু করার আগে আমাদেরকে ভাবতে হবে, বলার আগে ভাবতে হবে। তাই উইমজিক্যালি আজকাল আমরা সবাই কিছু না কিছু পড়াশোনা করছি, কিছু না কিছু আমরা জানছি। আর প্রভুপাদ তো আমাদের জন্য ধর্ম
একবারে ওপেন করে দিয়েছে। ইসকন গৌড়ীয় সম্প্রদায় আজকে ধর্মকে এত মানুষের কাছে উন্মোচিত করে দিয়েছে, আপনাকে গিয়ে পড়তেও হবে না। এখন আপনার হাতের মধ্যে সাধু, মোবাইল, 24 ঘন্টায় কোথাও না কোথাও ক্লাস হচ্ছে। গুগল সার্চ মারবেন, সঙ্গে সঙ্গে সব পেয়ে যাবেন, অথেন্টিক রেফারেন্স সহ। সাধুরা, আপনি যার কাউন্সিলিং এ আছেন, ফোন করবেন, উত্তর পেয়ে যাবেন। সো এর থেকে শিক্ষা যে প্রামাণ্য ব্যতীত কোনো কিছু করাটা হচ্ছে মূর্খতা। এর জন্য ভগবত গীতা আমাদের প্রামাণ্য সূচি দেয়। হ্যাঁ বলুন অঞ্জলি মাতাজি, আপনি হাত নামিয়ে ফেলুন। হ্যাঁ বলুন তমা মাতাজি। কিছু বলছিল, মানে ফোন আসছে না। হ্যাঁ পড়ুন মাতাজি, পড়ুন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখ নিঃসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেন। 1 মিনিট, তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবানের প্রত্যেকটা কথা কেন নির্ভর? আমরা ফেইথ রাখতে পারছি কি জন্য? কারণ কি আচার্যগণ সেটাকে সিদ্ধান্ত দিয়েছে। তাহলে এর থেকে আমাদের একটা শিক্ষা কি পেলাম? ভগবানের কথার প্রতিও আমাদের বিশ্বাস রাখা যাবে না। কেন? আমরা বুঝতে পারছি না ভগবান কোন জিনিসটা কোন সময়ের জন্য বলেছে। আচার্য যদি বলে তাহলে সেটা ড্যাম শিওর। কেন? আমরা সেদিন আলোচনা করেছি না, কেন পরম্পরা বানিয়েছে ভগবান? কারণ যুগের অনুসারে, সিচুয়েশন অনুসারে আচার্যগণ ভগবানের জ্ঞানটাকে মডারেট করে আমাদের কাছে প্রাধান্য দেয়। তাহলে ভগবত গীতা কি শিক্ষা দিচ্ছে? উই শুড নট টু বিকাম এ ব্লাইন্ড ফ্লাওয়ার। আমাদের কখনো ব্লাইন্ড ফলোয়ার উচিত না, আমাদের মহাজনগতস্য পন্থা। তো শ্রীল প্রভুপাদ তিনি আমাদের এখন সবচেয়ে লেটেস্ট ভাবে আচার্য, যিনি সবকিছু সুন্দরভাবে প্রেজেন্ট করছে, মানুষ তার থেকে অ্যাডভান্টেজও পাচ্ছে। সো এনিথিং প্রবলেম আমরা সেটা প্রভুপাদের গ্রন্থ থেকে, প্রভুপাদের টিচিংস থেকে বা কোনো গৌড়ীয় সম্প্রদায়ের টিচিংস থেকে আমরা নিয়ে নিতে পারি। সো নো ডাউট। এর জন্য মনে রাখতে হবে আমরা চিটিং খাই না, আমরা চিটিং খাওয়ার ব্যবস্থা করে দেই, এর জন্য আমরা চিট খাই। বুঝতে পারিস? আমরা চিটারের কাছে যাই, তার জন্য আমরা চিটিং খাই। আপনি না গেলেই হয়, হ্যাঁ না? আপনি যদি আপনার পুলিশকে যে জানেন স্যার এই ডক্টর আমাকে ভুল ওষুধ দিয়েছে, তো বলছে আপনি জানেন না যে খারাপ? বলছে জানি। তারপর দোষটা কার? ডক্টরের না আপনার? আপনি কেন গিয়েছেন? যেরকম আজকাল অনেকে বলে প্রভু এই গুরু গোসাই গুলা সমাজটা নষ্ট। আরে ভাই, গুরু গোসাইয়ের কাছে না গেলেই হয়? কেউ না গেলেই তো গুরু গোসাইয়ের কাকে জ্ঞান দেবে? তখন ও তো ব্যবসা শুরু করবে সঠিক জিনিসটা। ও দেখবে মারছে তো ইসকন তো সঠিক জিনিস দিচ্ছে, এখন এই মার্কেটে আমি আর ভেজাল বিক্রি করতে পারবো না, আমাকেও সঠিক জিনিস। একটা গল্প বলবো 2 লাইনে। একবার এক লোক একটা দোকান থেকে সবসময় ঘি কেনে। তোর মেয়ের বিয়েতে কি করেছে, বলছে দেখ রে আমার মেয়ের বিয়ে একটু ভালো ঘি দে। তো চিন্তা করছে এই ক্লায়েন্টটা এতদিন ধরে আমার কাছ থেকে নেয়, হ্যাঁ তোকে একটু ভালো ঘি দে। ভালো ঘি দিয়েছে পরে ওই ঘি খেয়ে ডায়রি হয়ে গেছে সব। ও পুলিশ নিয়ে আসছে, স্যার এই লোকের ঘি খেয়ে আমাদের সবার ডায়রি হয়েছে। তো তখন কি করেছে, পুলিশ ওকে দিয়েছে প্যাদানি। প্যাদানি তো ও সত্য কথা বলছে। বলছে স্যার সত্য কথা বলবো, এতদিন ওকে আমি ভেজাল ঘি খাওয়াইছি। এজন্য বাংলা একটা কথা আছে, কুকুরের পেটে ঘি সয় না। এতদিন ধরে ভেজাল খাওয়াতে খাওয়াইছে, আজকে আমি চিন্তা করেছি লোকটা এতদিন ধরে আমার কাছ থেকে ঘি নেয়, আমারও মেয়ে আছে, মেয়ের বিয়েতে আসছে, যাক আজকে অরিজিনাল ঘিটা দেই। ওই ঘি খেয়েই ওর প্রবলেম হয়েছে। আমাদের সমস্যাটা হচ্ছে এইটা, আমরা ভেজাল খেতে খেতে বড় হয়েছি। এখন যখন আমরা বলি ইসকন থেকে গৌড়ীয় সম্প্রদায় সঠিকটা, তখন মনে করি ইসকন সব ভুল প্রচার করছে। কারণ আমরা ভুল খেতে খেতে বড় হয়েছি। এর জন্য আমাদের অথেন্টিকটা খেতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ বিপাশা মাতাজি কি বলছেন? প্রভু আমি আসলে অঞ্জলি মাতাজি পড়ছেন, আমি খুঁজে পাচ্ছি না, আমার বইয়ে অন্যরকম করে লেখা, আমি আসলে বুঝতে পারতেছি না যে কোথা থেকে শুরু। এটা কোন বই আপনি একটু দেখান তো, স্ক্রিনে দেখান তো। আমি
ফ্রন্ট পেজ কই আপনাকে, হ্যাঁ ও এই গ্রন্থটা আমারও, আপনি ইয়ে করুন 8 পৃষ্ঠা বের করুন, 8 পৃষ্ঠা, 8 পৃষ্ঠার লাস্ট প্যারাটা যান, পেজ নাম্বার 8, আচ্ছা লাস্ট প্যারাটা হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ আমারও একই পেয়েছেন, কেউ কেউ মনে করতেন পেয়েছেন? কিন্তু প্রভু এটা বিপাশা মাতাজি গত সপ্তাহে একটু আগে এটা ছিল, অর্জুন বললেন তুমি পরম পুরুষ ভগবান, এখান থেকে শুরু হওয়া কথা ছিল। ইটস ওকে, নো প্রবলেম। হ্যাঁ পড়ুন মাতাজি। হ্যাঁ অঞ্জলি মাতাজি। হ্যাঁ পড়ছি প্রভু। সর্বমেথদ ঋতং মন্য, তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরো বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও ও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। এর জন্য এই কথাটার অর্থ কি? ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি, তার মানে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা এবং তার কথা উপলব্ধি করা দুষ্কর। এর জন্য আমাদের ভগবানের কথাটা কার কাছ থেকে শুনতে হবে? গুরু পরম্পরার কাছ থেকে, কারণ তারা উপলব্ধি করতে পারে ভগবান কোন সিচুয়েশনে কি বলছে। যেরকম অনেক সময় আপনাদের পরিবারে হয় না, তার বাবা মেয়েকে বলছে স্টপ ইট, কতগুলো বদমাইশ আমি জন্ম দিয়েছি, কোনো কথা শোনে না, কিচ্ছু করে না, পড়াশোনা করে না, মেয়ে তো কান্না, বাবা আমাকে গালি দিয়েছে জন্ম নিয়ে, আমি বাবাকে আর বাবা ডাকবো না, এই সে। মা কি বুঝায়, পাগল তোর বাবা কি এটা বলতে পারে? এটা তোর বাবা বলেছে কারণ উনি অফিস থেকে আসছে, আর সেই সময় গিয়ে তুই তোর কথা বলছিস এইটা হয়েছে ওইটা। একটা মানুষ বাহির থেকে আসলে ঠান্ডা মাথায় বলতে হয়, তুই আমাকে বলেছিস, ওটা তো আমরা বলবো তোর বাবাকে। তুই আসার সঙ্গে সঙ্গে তোর এইটা লাগবে ওইটা লাগবে, তোর কম্পিউটার লাগবে, তোর মোবাইল লাগবে, এগুলো বলে। বাবা কি কখনো ছেলেকে গালি মেয়েকে গালি দিতে পারে? এ তো ওই পরিপ্রেক্ষিতে দিয়েছে। এটা যেরকম আমরা বুঝাই, তখন মেয়ে বলে ও তাহলে আমি বুঝতে পারছি এবার। হ্যাঁ বাবা কি, কারণ তোকে তো মোবাইল বাবাই দিবে, কিন্তু বাবা চেয়েছে, সে আসলো, আর তুই সেই মুহূর্তে উনি কোথায় স্নান করবে, খাবে, রেস্ট নেবে, তুই তার আগে মোবাইল নিয়ে চিল্লাপাল্লা করা শুরু করবি। এর জন্যই তো বলছে যে তোদের পড়াশোনা করে কি শিক্ষা। তখন মেয়ে বুঝতে পারে না, সরি আসলে এটা আমারই ভুল হয়েছে, বাবা আসার পরে একটু রেস্ট নিয়ে তারপরে। তখন বা ঠিক আমরাও ভগবানের কথা আমরা বুঝতে পারবো না, আমাদেরকে বুঝতে হবে অর্জুন। যেরকম আমরা একটা প্রশ্ন আসতে পারি, আচ্ছা এই ভগবত গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তো ওখানে দাঁড়াইয়া উনি একটা মাইক নিয়ে আমাদের সবার জন্য বলতে পারেন, অর্জুনকে কেন সঙ্গে নিয়েছে? অর্জুনকে কেন সঙ্গে নিয়েছে বলুন? অর্জুনকে কেন সঙ্গে নিয়েছে? আমার গ্রুপের হ্যান্ড রাইজ পড়ে, আগে ইউকে গ্রুপের হ্যান্ড রাইজ। অর্জুনকে কেন সঙ্গে নিয়ে? ভগবান তো মাইক নিয়ে ওখানে বলা শুরু করে দিতে পারতো, শোনো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সময় অর্জুনকে কেন সঙ্গে নিয়েছে? কারণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে ভগবান আর অর্জুন হচ্ছে জীব, আর আমরা কি জীব। এর জন্য কৃষ্ণ জানে আমি যা বলতেছি ওটা কোনটা আমারটা বুঝতেছে না না বুঝতেছে, এটা অর্জুনই ধরতে পারবে। এর জন্য গীতার মধ্যে হাজারো প্রশ্ন আছে না অর্জুনের, হাজারো প্রশ্ন। কেননা অর্জুন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য জেনারেল পিপল। অর্জুন হচ্ছে আমাদের সাধারণ লোকের কি রিপ্রেজেন্টেটিভ। এর জন্য তার নাম কি রাখা হয়েছে? অর্জুন, যিনি এই গীতার জ্ঞানকে যুক্তিতর্কের মাধ্যমে তিনি অর্জন করেছেন। তো আমাদেরকেও যদি গীতার জ্ঞানকে অর্জন করতে হয়, অর্জুনের মতো বারবার প্রশ্ন করে আমাদেরকে সেটাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এর জন্য কৃষ্ণ অর্জুনকে দাঁড় করিয়েছে। বোঝা গেল? নেক্সট। অর্জুন আরো বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব
উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। এর অর্থ হচ্ছে যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? তাহলে বুঝতে পারুন যে দেবতারা পর্যন্ত ভগবানকে উপলব্ধি করতে হয় না, তো সাধারণ মানুষ হাউ ইজ ইট পসিবল যদি সে ভক্ত না হয়? এর জন্য ভগবান গীতা কি বলছে? ভক্তা মামাভি জানাতি। অনেক সময় আপনারা ঘরে অশান্তি হলে বলে না, কি বলে, ছেলে মেয়েকে যখন আপনার হাজবেন্ড বকাঝকা করে, তখন মেয়ে হয়তো কি বলছে, স্ত্রীকেও বকাঝকা করছে, তখন মেয়ে মা মেয়ের কাছে, ছেলের কাছে গিয়ে কি বলে, আমি তোর বাপের সঙ্গে 40 বছর ঘর করে বুঝতে পারিনি তুই এতটুকুই কান্না করিস। এই আর বললাম না বাংলা ভাষায়, এই বেটার সঙ্গে ঘর করে 40 বছর আমি শান্তি পাইনি, তোরা কি পাবি? আমি 40 বছরে এরকে কোনো আমি বুঝতে পারলাম না। এরকম কথা। এটাও এইভাবে, যেখানে ইন্দ্র ব্রহ্মা পর্যন্ত কৃষ্ণ শিব বুঝতে পারে না, আমরা জেনারেল মানুষ কি বুঝবো? এর জন্য আমাদেরকে বুঝতে হলে কি করতে হবে? মহাজন জন গতস্য পন্থা, মহাজনে পন্থা অনুসরণ করতে হবে, তাহলে আমরা কৃষ্ণকে রিয়ালাইজ করতে পারবো। তো এর থেকে বারবার একটা জিনিস এখানে ফুটে তুলছে, এই যে প্যারাটা পড়লাম, এই প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি বলুন? এই প্যারাটার মধ্যে জিসটা কি? এই প্যারাগ্রাফটার মধ্যে জিস্ট বস্তুটা কি? গুরু পরম্পরায় প্রভু শিক্ষা নেওয়ার দরকার। ইয়েস, এক্সেলেন্ট। কিন্তু এটা আরেকটু ডিপে গিয়ে বলতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ দেন ইউ হ্যাভ টু ডিভোটি টু বি কৃষ্ণ। আপনাকে যদি কৃষ্ণকে বুঝতে হয়, কৃষ্ণকে উপলব্ধি করতে হয়, তাহলে কৃষ্ণের ভক্ত হতে হবে, শরণাগত ভক্ত হতে হবে। তাই কৃষ্ণকে যদি আপনি, ভগবত গীতাকে যদি উপলব্ধি করতে চান, কৃষ্ণকে যদি উপলব্ধি করতে চান, তাহলে গীতা পড়তে হবে। তাই কৃষ্ণকে উপলব্ধি করতে হলে অবশ্যই গুরু পরম্পরার মাধ্যমে আপনাকে গীতা পড়তে হবে, তা না হলে আপনি কোনোদিন কৃষ্ণকে বা ভক্তিকে উপলব্ধি করতে পারবেন না। নেক্সট, ওয়ান মিনিট কি বলে, আর একজনকে একটু পড়াই, সবাই একটু একটু পড়ুক। হ্যাঁ, অঞ্জলি পাল, আনমিউট আনমিউট। হরে কৃষ্ণ প্রভু, আমি খুঁজে পাচ্ছি না, লাইনটা ডিফারেন্ট হয় আমারটা একরকম। আপনার দেখি গীতাটা দেখি, এটা নতুন বই, এই গ্রন্থ কার কাছে আছে? প্রভু হরে কৃষ্ণ প্রভু, আমি ওই কয়েকটা গীতা এনেছি, ওদের সবাইকে দিয়েছি ওই গীতাই যেটা অঞ্জলি দি দেখাচ্ছে। তাহলে আপনি বলুন, ওকে পেজ নাম্বার বলুন। দিদি 8 নম্বর পেজে দেখো। আচ্ছা, 8 নম্বর পেজ। 8 নম্বর পেজের লাস্ট প্যারা দেখুন, ওই যে অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কে, এটা? হ্যাঁ, 8 নম্বর পেজের লাস্টে দেখুন, একদম লাস্ট। অর্জুন আরো বলেছেন, ওই যে এখান থেকে দেখো, দেখুন তো লাস্ট প্যারাটা। কেউ কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, পেয়েছেন লাস্ট প্যারা? হ্যাঁ হ্যাঁ পেয়েছেন? ওইটা লাস্টে চলে যান, ওই প্যারাটা একবার লাস্টে উপলব্ধি করব, প্রশ্নবোধক চিহ্ন পেয়েছেন? উপলব্ধি করব না। সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? ওই প্যারাগ্রাফটা, ওই প্যারাগ্রাফটার লাস্ট লাইন দেখছি, কিন্তু ওইটা 9 নম্বর পেজে। হ্যাঁ, ওটা 9 নম্বর পেজে, ওটা 9 নম্বরই হবে। আচ্ছা আচ্ছা, পেয়েছেন? একটু দাঁড়ান, আমি কেউ মনে করেন সেখান থেকে পড়ে নেই। হ্যাঁ, ওই থেকে ওই প্যারাটা লাস্টে যান না, লাস্টে গিয়ে পরের পেজে চলে যান। আচ্ছা, ও তাই অর্জুন এখানে না, তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে। দিদি তুমি পড়িয়ে যাও, কমপ্লিট পড়িয়ে যাও।
আচ্ছা ওইখানে গিয়ে পাইবা। কমপ্লিট পড়িয়ে যাও না, ওই আচ্ছা ঠিক আছে প্যারাটা ওই হ্যাঁ, প্যারাটার লাস্টে যান। ওই প্যারাটারই। অর্জুন আরো বলেছেন হুম যে হুম হ্যাঁ ভগবানের পড়ুন, হ্যাঁ, পড়ুন পড়ুন। ভগবানের হুম ব্যক্তিত্ব উপলব্ধি হুম করা খুবই আরো যান, দুষ্কর আরো যান, আরো যান। হুম এবং তাদেরও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। হ্যাঁ এর আরো অর্থ যান। এই হুম এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা হুম তারাও হুম ভগবানের স্বরূপ হুম উপলব্ধি করতে তারপরের অক্ষম। লাইনটা তাই সাধারণ মানুষ ভগবানের হুম ভক্ত না হলে কিভাবে পেয়েছেন, তাকে ভক্তি করবে? হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন। এর পরের ইয়ে থেকে আচ্ছা, সবাই একটা কাইন্ডলি দিয়ে পেন্সিল নিয়ে আসুন। নেক্সট ক্লাসে যেন এরকম না হয়, আমি যে পর্যন্ত স্টপ করে দেবো ওখানে পেন্সিল দিয়ে মার্কিং করে রাখবেন। আচ্ছা, পেন্সিল রাখুন সঙ্গে, কলম না, পেন্সিল। গীতার উপরে কলম দিয়ে রাখ দিবেন না, পেন্সিল। হ্যাঁ ইয়ে হ্যাঁ, পড়ুন, পেন্সিল দিয়ে মার্কিং করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, পড়বো, আবার পড়বো। হ্যাঁ পড়ুন এখান থেকে। গীতা তাই, গীতাকে তাই ভগবত গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই তাহলে আমাদের তাহলে এখন এই সেই কথাটা প্রভুপাদ বলেছে। তাহলে ভগবত গীতাকে কিভাবে গ্রহণ করতে হবে? ভক্তির ভাব দিয়ে, কারণ ভক্তি ছাড়া গীতাকে উপলব্ধি। তাহলে এই গীতা, এই কথার মধ্যে দিয়ে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? তাহলে গীতা কিসের কথা বলবে পুরো ভগবত গীতায়? ভক্তি। ভক্তি। পুরো ভগবত গীতায় কিসের কথা বলবে? ভক্তি। কারণ গীতাকে উপলব্ধি করা যাবে ভক্তির মাধ্যমে। এর জন্য পুরো ভগবত গীতার 700 শ্লোক কি বিষয়ের উপর আলোচনা করবে? সেটা হচ্ছে ভক্তি। জীবের কিভাবে ভক্তি করে সে ভগবানকে প্রাপ্ত হবে, এই বিষয়ে সে আলোচনা করবে। নেক্সট। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। হ্যাঁ শ্রীকৃষ্ণ দেখুন, এক মিনিট দেখুন, তাহলে এখানে তিনটা কথা বলেছে। শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে করা যাবে না, শ্রীকৃষ্ণকে মহাপুরুষ মনে করা যাবে না, এবং শ্রীকৃষ্ণকে কোনো উচ্চতর ব্যক্তিও মনে করা যাবে। তাহলে কি হবে? এখন এটা বুঝুন, ভক্তিটা কখন আসে? জেনারেল মনে করলে না আপনার থেকে একটু সুপ্রিম মনে করলে? আপনার থেকে একটু সুপ্রিম মনে করলে। এর জন্য আপনি যদি শ্রীকৃষ্ণকে জেনারেল বা একজন মহাত্মা এটা মনে করেন, তাহলে আপনি গীতার জ্ঞান অর্জন করতে পারবেন না। তাহলে এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। গীতাকে উপলব্ধি করতে হলে, গীতার জ্ঞানকে উপলব্ধি করতে হলে, ফার্স্ট, আমি এর আগের ক্লাসে আলোচনা করি, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। কৃষ্ণ হচ্ছে ভগবান। তাহলে আপনি এই জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু যদি আপনার মধ্যে সেই শ্রদ্ধা বা ভক্তি না আসে, আপনি কোনোদিন, সাচ এক্সাম্পল, একজন জন্ডিস রোগী আর একজন সুস্থ মানুষ যদি গোলাপ জামুন খেতে যায়, কার কাছে এটা সবচেয়ে ভালো লাগবে? কার কাছে ভালো লাগবে গোলাপ জামুনটা? বুঝতে পেরেছেন কথা? একজন জন্ডিসের রোগী আর একজন ভালো মানুষ, দুজনে মিষ্টির দোকানে গিয়েছে গোলাপ জামুন খেতে, কার কাছে মিষ্টি সবচেয়ে ভালো লাগবে? সাধারণ মানুষ। যে সুস্থ। যে সুস্থ বা সাধারণ মানুষ। কেন? তার রোগ নেই। তো এর জন্য আমরা যদি আগেই কৃষ্ণকে নেগলেক্ট করে দেই, কারণ গীতার মুখ্য বিষয় হচ্ছে কে? কৃষ্ণ। বেদচ্চ অহমেব বেদ্যা, বেদের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ। তো এখন যদি বেদের মধ্যে থেকে ওকেই বাদ দিয়ে দেন, তাহলে আপনি কি করবেন? গীতার মধ্যে যদি কৃষ্ণকে আপনি ভগবান না মনে করেন, সেখানে কৃষ্ণকে যদি নিরাকার, জ্যোতি, তারপরে ওম, তারপরে কৃষ্ণ, কি বলে ব্রহ্ম, এইসব মনে করেন, তাহলে আপনি গীতার কিছুই বুঝবেন না, কিছুই বুঝবেন না, তাই না? রান্না করলেন সবকিছু, সব মশলা তেল দিলেন, কিন্তু লবণ দিলেন না, তো কিসের সাথে টেস্ট হবে? লবণ হচ্ছে খাবারের রাজা, ও না থাকলে সব বেকার। একটু তেল কম হলেও খাওয়া যায়, একটু মশলা কম হলে খাওয়া যায়, বাট ফিকা হলে খাওয়া যায় না।
তো এই গীতার আস্বাদন হচ্ছে কে? কৃষ্ণ। এর জন্য যদি আপনি কৃষ্ণকে ভগবান বলেই না জানেন, তো ব্যক্তি কি গীতা বুঝবে? বুঝতে পেরেছেন? তাই এর জন্য যারা মায়াবাদী, আপনি যদি এখন লোকনাথ বাবার আশ্রমে গীতা শুনতে যান, ও তো লোকনাথ বাবারে কৃষ্ণ বানাই ফেলবে। ও বলবে দেখুন লোকনাথ বাবা বলছে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, এই তো এই কৃষ্ণেরই স্বরূপ বাবা আসছে, শেষ। আপনি তো গীতা কোনো জায়গা তখন পড়বেন, আরে এ তো লোকনাথ বাবার কথা বলছে, কোথাও তো লোকনাথ বাবারে খুঁজে পাচ্ছি না গীতার মধ্যে। অনুকূল ঠাকুরের ওখানে যাবেন, সেখানে বলবে সেই বলছে যে সত্যের ধর্ম, মনে করবেন এই গীতা তো অনুকূল ঠাকুর, এ বলে হবে? ওমকার নাথে যাবেন, সে বলবে গীতার মধ্যে ওমকার শব্দ উচ্চারণ করেছে, ওমকারই ভগবান। নির্বিশেষবাদীর কাছে যাবেন, সে বলবে ভগবান নিরাকার। এটা না, ভগবান কৃষ্ণ তার সাকার স্বরূপে তাকে আপনাকে বিশ্বাস করে গীতা পড়তে হবে, তাহলে আপনি গীতা রিয়ালাইজ। তার মানে এর থেকে আমরা কি বুঝি? কোন জিনিস গ্রহণ করার আগে সেই জিনিসের প্রতি আগে কি ডেভেলপ করতে হবে? শ্রদ্ধা and trust. Where there is no trust, there is no love. যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোদিন প্রেম হতে পারে না, হ্যাঁ না? স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া হয়, তখন কি বলে? যখন বিশ্বাসের ঘাটতি হয় তখন কি বলে? যেখানে তোমার আমার মধ্যে বিশ্বাস নেই সেখানে আর এক বিছানায় ঘুমিয়ে কি লাভ, এক ছাদের তলে থেকে কি লাভ? So where there is no trust, there is no love. যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা কোনোদিন স্ট্যান্ড করতে পারে না। ভালোবাসা স্ট্যান্ড বাই দ্য ট্রাস্ট। এর জন্য আমাদের ট্রাস্ট রাখতে হবে। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, কৃষ্ণ ইজ দ্য অল ইন অল, কৃষ্ণ ইজ দ্য অলমাইটি, কৃষ্ণের সব। এটা যখন বিশ্বাস করে গীতা পড়বেন তখন আপনার কাছে গীতার কথাগুলো একবারে জলের মতো লাগবে। বাট যখনই আপনি এদিক ওদিকে মাথা লাগিয়ে দেবেন তখন আপনার কাছে গীতার কথা জটিল লাগবে, জটিল লাগবে। যখন আপনি আবার একটা দেখুন, যখন আপনি কৃষ্ণকে ভগবান জেনে আবার যখন আপনি কৃষ্ণকে ভগবান জেনে আপনি তার জন্য গীতা পড়বেন তখন আপনি সব রিলেশন গুলো বুঝতে পারবেন। আসলে লোকনাথ বাবাকে কোন দৃষ্টিকোণ থেকে ভক্তি করা উচিত, অনুকূল ঠাকুরকে কোন দৃষ্টিকোণ থেকে ভক্তি করা উচিত, স্বামী বিবেকানন্দকে কোন দৃষ্টিকোণ থেকে ভক্তি করা উচিত, শিল প্রভুপাদকে কোন দৃষ্টিকোণ থেকে ভক্তি করা উচিত। then you can understand everybody. আগে কি মাসি পিসি জ্যাঠা জেঠি এদেরকে চিনবো না আগে মা বাবাকে চিনবো? মা বাবাকে। ইয়েস, আগে মা বাবাকে চিনতে হবে, তারপর মাসি পিসি আপনি চিনতে পারবেন। যখন আমি জানবো যে ইনি আমার বাবা, এনার বোন আমার পিসি, ইনি আমার মা, এনার বোন আমার মাসি, ইজি। কিন্তু যদি আমরা মাসি পিসি আলাদা করে খুঁজতে চাই মা বাবা ছাড়া, তখন ঘোর প্যাচ খেয়ে ফেলবো। সেই ঘুরে ফিরে আবার আসতে হবে, ইনি যে আমার পিসি হলো, এর ভাইকে, এর ভাই তো আমার বাবা হবে, এর ভাই তো আমার বাবা হবে, কোথায় সেই ভাই? তো ঘুরে ফিরে ওখানেই। তো এর জন্য বোঝাচ্ছে যে আমাদের যদি কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান থাকে গীতার মাধ্যমে, তাহলে সব জ্ঞানকে আমরা কি করতে পারবো? অর্জন করতে পারবো। তারপরে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবত গীতায় বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবত গীতা বুঝতে চেষ্টা করেছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবত গীতা উপলব্ধি করা সম্ভব। তাহলে দেখুন এখানে বলছে ভগবত গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবত গীতাকে বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অত্যন্ত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং বিনম্রভাবে। তার মানে যে
সঠিকভাবে সঠিক পরম্পরায় সঠিক সোর্স থেকে গীতা পড়বে, সে অ্যাবসলিউটলি মেনে নেবে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। কিন্তু যে সঠিক পরম্পরা থেকে গীতা পড়বে না, সে তখন ঘোরপ্যাক খেতে থাকবে। আসলে ভগবান কে? কালীমা ভগবান, লক্ষ্মীমা ভগবান, লোকনাথ বাবা ভগবান, অনুকূল ঠাকুর ভগবান, রামকৃষ্ণ দেব ভগবান, শিল প্রভুপাদ ভগবান, না কৃষ্ণ ভগবান? তখন বহু ভগবান হয়ে যায়। যে সত্যিকারের গীতার বাণী পরম্পরা থেকে অর্জন করবে, সে অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে যে কে প্রকৃত ভগবান। তাহলে আমাদের গীতা পড়ার উদ্দেশ্য কি? গীতা পড়ার উদ্দেশ্য টু আন্ডারস্ট্যান্ড দ্য হু ইজ দ্য রিয়েল সুপ্রিম পার্সোনালিটি, কে প্রকৃত ভগবান, এটা গীতা পড়লে বোঝা যাবে। নেক্সট, শ্রদ্ধাবানত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত। তাহলে এর থেকে বোঝা গেল যেগুলো পাজল জিনিস, যেগুলো রহস্যবৃত্ত, ওকে বুঝতে হলে কি দরকার? শ্রদ্ধা দরকার। এজন্য শাস্ত্রে বলে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে। যার উপরে শ্রদ্ধা নেই তার উপরে আপনি, যদি তিতা খাবারের প্রতি আপনার শ্রদ্ধা থাকে, তাহলে তিতাও আপনার জীবনে ভালো করবে। এটা একটা ডাইজেশনের মত। আপনি দেখবেন কোনো খাবার, অনেক সময় বলেন না আমার পেটটা রাত্রে থেকে গড়বড় করছে, কি হয়েছে? আসলে দেখ আমি গিয়েছিলাম মৌসুমীর বাসায়, আমার ইচ্ছা ছিল না আজকে খাওয়ার, তারপরও জোর জবরদস্তি করেছে একটা ধোসা খেয়েছি। তাহলে দেখুন, আপনি শ্রদ্ধার বিপরীতে যা কিছু করবেন, ভালো জিনিস হলো ভিতরে গিয়ে কি করবে? গড়বড় করবে। মৌসুমী মাতাজি তো অবশ্যই আপনাকে পচা তেল দিয়ে ধোসা খাওয়ায়নি, বা পচা ওরদ ডাল দিয়ে ধোসা বানায়নি, ভালো ডাল। কিন্তু ওই যে সমস্যাটা হচ্ছে শ্রদ্ধা নেই। আবার মৌসুমী মাতাজি হয়তো ভালো তেল দেয়নি, কিন্তু আপনার অধিক শ্রদ্ধা ছিল, কিন্তু সেটাও ভালো হয়ে যাবে। উদাহরণ কি? রঘুনাথ দাস গোস্বামী, তিনি ড্রেনের প্রসাদ খেত, কিন্তু তার কোনো রোগ ব্যাধি হতো কেন? ওনার শ্রদ্ধা ছিল। এর জন্য আমরা বুঝতে পারি যে কোনো জিনিস ভিতরে নেওয়া, আউটপুট বা ইনপুট করা ডিপেন্ড অন রেসপেক্ট। Where there is a respect, everything is perfect. Where there is no respect, everything is disabled. যেখানে শ্রদ্ধা ঠিক ঠিক আছে সেখানে সবকিছু পাক্কা, কিন্তু যেখানে শ্রদ্ধা নেই সেখানেই প্রবলেম। আপনার বাচ্চার মধ্যে গন্ডগোলটা কখন শুরু হয়? আপনার যদি দুইটা বাচ্চা থাকে, মারামারিটা কখন শুরু হয়? যখন ছোট বোন বড় বোনকে শ্রদ্ধা করে না, দিল একটা ঘুষি লাগিয়ে, দিল একটা চুল টান দিয়ে, দিল একটা থাপ্পড় মেরে, তখন আপনি কি চান? বেয়াদব, ও তোমার দিদি, তুমি ওকে শ্রদ্ধা করতে জানো না, দিদির সঙ্গে এটা করে। তাহলে প্রবলেমটা কোথায় হয়েছে? শ্রদ্ধার ঘাটতি। আমরা যদি গীতার জ্ঞান অর্জন করতে চাই, উই হ্যাভ টু কিপ এ হাই রেসপেক্ট। হাই রেসপেক্ট, অনেক উন্নত রেসপেক্ট থাকতে হবে, তাহলে আমরা গীতার জ্ঞানকে অর্জন। আবার হাই রেসপেক্ট এইরকম বোকা শোকাদের মতো হলে হবে না, প্রকৃত ভাবে রেসপেক্ট থাকতে হবে, হ্যাঁ না? বলি একটা করি আর একটা, এরকম হলে হবে না। যা আমরা দেখছি এখন পৃথিবীতে ধর্ম নিয়ে চলছে, মুখে বলে একটা ধর্মগ্রন্থ ওখানে রাখা যাবে না, এখানে, এরাই বিভিন্ন জায়গায় রাখে। এর জন্য বুঝতে হবে, রেসপেক্টটা করতে হবে, সেটা আবার জেনে, সেটা জানতে হবে। এর জন্য এর থেকে আমাদের বোঝা যায় জ্ঞান কিসের উপরে ডিপেন্ড করে? রেসপেক্ট। যত আপনার রেসপেক্ট থাকবে, তত আপনার সেই জিনিসটা কি, পাজলটা, সেটা আপনার কাছে উন্মোচিত হবে। এজন্য মানুষ বৃন্দাবনে আসে। এই যে আমরা বৃন্দাবনে ভক্তদের আমি ঘোরাতে নিয়ে যাই, বাংলার লোকেরা আসে, এই রাধাকুণ্ডে স্নান করতে হবে, রাধাকুণ্ডে স্নান করতে হবে, ওরা বাবা দৌড়াদৌড়ি শুরু করে দেয় সকাল উঠা। কি ব্যাপার মাতাজি? রাধাকুণ্ডে? হ্যাঁ প্রভু, চলেন। চলেন মানে আপনি যদি ম্যাক্সি পরা স্নান করছেন? আরে প্রভু ঠান্ডা, দুইবার কিভাবে স্নান করে? বাথরুম করে নিয়েছি, এখন যে রাধাকুণ্ড। এখানে কি রাধাকুণ্ডে আসছেন নাকি নরক কুণ্ডে আসছেন? আমাদের এক মহারাজ বলে, সুভাষ মহারাজ, কিরে রাধাকুণ্ড যাচ্ছিস না নরক কুণ্ডে যাচ্ছিস?
কারণ ওর জন্য ওটা নরক কুণ্ড, ওটা রাধা কুণ্ড না। ওরা এতটুকু কমন সেন্স নেই, রাধা কুণ্ড চবিন্ন রাধা রানী, ও ঘুমানো হয়েছে ওই ম্যাক্সি পরে ওই বাথরুমে গিয়ে ওই অবস্থায় ও যাচ্ছে স্নান করতে। ও মনে করছে ওর মধ্যে ডুব লাগালি কৃষ্ণ প্রেম এসে যাবে, কৃষ্ণ প্রেম যেন সস্তা। এর জন্য যা আর কিছু কিছু ভক্ত আছে, বাবাজিরা আছে, মায়েরা আছে রাধা কুণ্ডে, তারা 40-50 বছর হয়ে গেছে আজ পর্যন্ত রাধা কুণ্ডে স্নান করেন। স্নান করছে কিভাবে? লোটায় জল নিয়ে শুধু মাথায়। তারা চিন্তা করে রাধারানীকে আমরা আমাদের নাভির নিচে কিভাবে নেই। এজন্য তারা, আমার একবার মনে আছে আমি এক গ্রুপ নিয়ে গেছি, তা আমি ওদেরকে বলছি যারা যারা স্নান করবে করো, ভক্ত আমি সব আগে নিয়ম নীতি বলে দিয়েছি। তা আমি বসে জব করছি, একটা বাবা আসছে, ওর পায়ে ডিস্টার্ব, একটা স্ট্রেচার নিয়ে আসছে। তো আমার বলছে সাধু বাবা 1 লোটা জল, তো উনি দেখছি খুব কষ্ট হচ্ছে, আমি বলছি আপনি বসেন আমি জল উঠাই দিচ্ছি। তা আমি দেখতেছি উনি কি করে। আমি দেখলাম উনি মাথাটা একটু বাড়িয়ে দিয়ে ওই সিঁড়ির দিকে মাথায় জল ঢালছে। আমি বললাম সাধু বাবা আপনি নিচে নেমে স্নান করেন। বলছে বাবা এ জল না, এ রাধারানী। এ তুমি জল দেখো, আমি এখানে 25 বছর ধরে আমি একে রাধারানী রূপে পূজা করি। রাধারানীকে কি আমার নাভির নিচে নিয়ে যেতে পারি না? এর জন্য আমি প্রতিদিন আসি আর 1 লোটা জল আমার মাথায় দিয়ে যাই। এর কাছে রাধারানী প্রকটিত হবে না ওই ম্যাক্সি পরে বাথরুমের ড্রেস পরে চলে গেছে ডুবকি লাগাইতে ওর কাছে যাবে? ইটস এ ডিপেন্ড অন রেসপেক্ট। যেখানে রেসপেক্ট নেই সেখানে কোনো ভালোবাসা টিকবে না। এর জন্য গীতার জ্ঞান অর্জন করতে হলে ফার্স্ট আপনাকে রেসপেক্ট থাকতে হবে। এই যেরকম আপনারা ক্লাসের প্রতি রেসপেক্ট না, সানডেতে আমাদের অবশ্যই প্রভুর ক্লাস করতে হবে, আমাদের অনেক কিছু জান। আপনাদের আরে হয়েছে চল, মৌসুমী বারবার জ্ঞানর করতেছে, কি ক্লাস হবে, চল সাধুর কাছে যাই বসি একটু 2 মিনিট। এরপরে যেই শুরু করবে পট করে বন্ধ করে দিয়ে বলবো বাচ্চা অসুস্থ, নাহলে আমার অমুক ফোন আসছে, নাহলে অমুকে ফোন করছে, এই বলে টপ করে উঠে যাবো। আমি জিন্দেগি তো গীতার সামনে, গীতা যদি আপনাকে বেটে খাওয়াই দাও তারপরও কোনোদিন, আর আপনি আসেননি কোনো কারণে, হয়তো আপনার কেউ অসুস্থ বা কোনো কারণে আপনি চলে গেছেন, কিন্তু আমি অনেক ভক্ত দেখি আমাকে মেসেজ করে যারা আমার রেগুলার ক্লাস করে, প্রভু আমি আজকে বিশেষ কারণে আসতে পারিনি, প্রভু ক্ষমা করবেন। ও তারপর রাত 1টার সময় আমাকে মেসেজ করে, প্রভু আমি কিন্তু রাত্রে আপনার পুরো ক্লাসটা শুনেছি। আবার বুঝায় যে ও ক্লাসটা শুনেছে, ওর উপরে কমেন্টস করে, ও বলে, তখন আমি বুঝি যে এরা জ্ঞান অর্জন করবে না শুধু ফালতু আমি করতে আসে। বুঝতে পারছেন? এই যে আমি আপনাদের এই আইডি পাসওয়ার্ডটা মৌসুমী মাথায় বসে এটা ওপেন করে দিই, আমি বলছি আমার কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি, এটা আমার বিজনেস না যে বেশি লোক আসলে আমাকে দক্ষিণা দেবে। আমার দক্ষিণাও ভগবান, ভক্তরা যারা জেনুইন ভক্ত বুঝতে পারবে প্রভু সাধু মানুষ, ওনাকে কিছু দান দক্ষিণা করা দরকার, উনি আমাদেরকে জ্ঞান দেয়। আমার বিজনেস সেন্টার খোলা দরকার নেই, ভগবান সবার হৃদয়ের মধ্যে আছে, তাই না? আমার দরকার জেনুইন শ্রোতা, যারা শুনতে চায়, বুঝতে চায়, যারা জীবনকে চেঞ্জ করতে চায়। এজন্য পৃথিবীতে কয়টা চাঁদ আকাশে? একটা, পুরো পৃথিবীকে আলো করে। আর কত তারা? অগণিত তারা, অগণিত তারা, কিন্তু আলোকিত করতে। এজন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করতে, কোয়ালিটি। তাই আমি ওই প্রথম দিন মাতাজি বলছে প্রভু সবাইকে, আমি নো, যার ইচ্ছা আমার নাম্বার দিবেন, ওকে আগে আমি দেখি ও আমাকে মেসেজ করে কিনা, তারপরে কি ক্লাসে আসে ও আমি 2-3টে ক্লাস দেখবো, যেই না আসবে আমি ওখানে গ্রুপ থেকে আউট করে দেব, আমি আইডি চেঞ্জ করে দেব। এটা আমার কোনো বিজনেস না। ও ভগবান আমাকে খাওয়াও ভক্তদের দিয়ে দেখে নেবে। যারা জেনুইন ভক্ত তারা জানে প্রভু আমাদের, আমরা প্রভুর কাছ থেকে বৃন্দাবন ধামে প্রভুকে একটু সেবা করি, ওটা চিন্তা করতে হবে না। কৃষ্ণ সবার মধ্যে হৃদয়ের মধ্যে আছে। আমি যদি সাচ্চা দিলে কারোর জন্য করি, কৃষ্ণ সাচ্চা দিলে ওদের মধ্যে থেকে কি করাবে? আমাকে খাওয়ান পরন দেওয়া। তো এর জন্য আপনারাও জীবনে খেয়াল রাখবেন, যে কোনো কিছু করবেন নট বাই ডিউটি, উইথ দ্য লাভ এন্ড ডিভোশন। তার মানে এর থেকে বুঝাচ্ছে গীতার জ্ঞান নট এ রিচুয়ালিস্টিক রিডিং,
সকালে উঠলাম, এই গীতা পর, আজকে একাদশী পর দুটি তুলসী দে। দিস ইজ নট এ গীতা পড়া। আমাদের এক মহারাজ বলছে গীতাকে বউ মনে করবে, যখন ইচ্ছে তখন ইউজ করবে। এটা না যে সকাল উঠেই দৌড়াদৌড়ি করতে হবে। ইউ আর রিল্যাক্স, যখন আপনি সময় আছে দিনের বা রাত্রের যে কোনো সময় আপনি টেবিলে, এর জন্য আমরা সবসময় বলি ইসকনের গীতা নট ফর অলটার, ইটস ফর দ্য বুকশেলফ। এটা আপনার বুকশেলফে রাখবেন, টেবিলে। আপনি যখন সময় পান হাত পাটা ধরে আপনি বসে একটু নিগুড় ভাবে, বেশি না 10 মিনিট পড়ুন, বাট উইথ দ্য লাভ এন্ড ডিভোশন। তাহলে দেখবেন আপনি গীতার জ্ঞান অর্জন। রিচুয়ালিস্টিক পড়বেন আজকে একাদশী অমুক চ্যাপ্টার পর, কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নেক্সট। ভগবত গীতা আসলে কি? ভগবত গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন। এই জড়জগৎ। এক মিনিট, তাহলে এখানে বলছে শ্রীকৃষ্ণকে, সরি শ্রদ্ধা, ভগবত গীতা আসলে কি? ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। তাহলে ভগবত গীতা কি জন্য ভগবান প্রদান করেছে? মানুষ যে অজ্ঞানতায় পড়ে আছে, আর জীবের অজ্ঞানতাটা কি? আমি এই দেহ, আর এই সব কিছু হচ্ছে আমার ভোগের বস্তু। এই অজ্ঞানতা থেকে কাটানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা। অর্জুন কি মনে করছিল? আমি এই দেহ আর এই আত্মীয় স্বজন আমার। কৃষ্ণ গীতার জ্ঞানের মাধ্যমে কি করেছে? এটা বুঝিয়েছে, তুমি দেহ না, তুমি আত্মা, আর এই আত্মীয় স্বজন তোমার না, আমি তোমার আত্মীয়। কারণ আত্মার সঙ্গে পরমাত্মার আত্মীয়তা হয়, আত্মার সঙ্গে আর একটা আত্মার আত্মীয় হয় না। তো এই গীতার জ্ঞান যদি সঠিক পরম্পরায় পড়েন, তাহলে এটাই আপনি রিয়েলাইজ করতে পারবেন। নোবডি ইজ ফর মি, আই এম ফর মাই কৃষ্ণ। কালকে আমি ইংলিশে সেমিনার দিচ্ছিলাম ওয়ার্ল্ডের সব ভক্তদের, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ওদের অস্ট্রেলিয়ার ভক্তদের। ওখানে আমরা টপিকস আলোচনা, হাউ টু বিকাম দ্য ওয়েল উইশার। আমরা একজনের কিভাবে শুভাকাঙ্ক্ষী হতে পারি গীতার থেকে। প্রকৃত শুভাকাঙ্ক্ষী হচ্ছে একটা, যখন কেউ বুঝতে পারে যে কৃষ্ণ হচ্ছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী, যখন কেউকে কৃষ্ণ ভক্তির পথে ডাইভার্ট করা, সে হচ্ছে প্রকৃত শুভা। যেরকম মৌসুমী মাতাজি আপনাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। আমাদের শ্যামল প্রভু, ওনাকে হয়তো আপনারা চেনেন না, উনি এই যে আমি দেখেছি উনি যা ইনকাম করে চেষ্টা করে প্রচার করার। এই বছর উনি অনেকগুলো ভাগবত আমার দ্বারা প্রচার করিয়েছে, অনেক কিছু করে। প্রভু এটা বলতে নিষেধ করে, এগুলো চেষ্টা করে উনি যাতে সবাই ভক্তিতে। হি ইজ দ্য রিয়েল ওয়েল উইশার। কেউ কপটতা নিয়ে কোনো কিছু নিয়ে এটা না, এটা হচ্ছে ওয়েল উইশার। কাউকে কৃষ্ণ ভক্তিতে সহায়তা করা। এই যে আমাদের মৌসুমী মাতাজি আপনাদেরকে এই ক্লাসে নিয়ে আসছে, আবার গীতা অর্ডার করে ব্যবস্থা করে দিচ্ছে। দিস ইজ দ্য, এ কে করবে? আর আপনার আত্মীয় স্বজন কি বলে? ওরে রুমা শেষ করছো, এই বয়সে তুমি এই গীতা নিচ্ছ, শেষ করছো। আরে বৌমা, এ বিধবা হলে এইসব গীতা মিতা পড়ে, শেষ করছো রে এই বয়সে। কোথায় এই বয়সে একটু কি বলে ম্যানচেস্টার যাবা, ওখানে একটু আংকি পাঙ্কি করবা, সি বিচে যাবা, নগ্ন হয়ে ঘুরে ফিরে বেড়াবা, যৌবন এখন এইসব করো। এরা হচ্ছে 1 নাম্বার যমরাজ আপনার জীবনে। কারণ যমদূত বাইরে না, এই পরিবারের আত্মীয় স্বজন হচ্ছে যমদূত, মানে জমালয়ের দিকে ঠেলে দিচ্ছে। এইসব করবা যখন দাঁত দুধ পড়ে যাবে, তখন ও চিন্তা করে। ও কেন বলে জানেন? ও কিন্তু আপনার এনজয়ের জন্য বলে না। ও যদি এটাও বলতো যে দেখ রুমা এনজয় করছে এর জন্য, ও কিন্তু রুমার জন্য বলে না। ওর ভিতরে কি বলে জানেন? আরে রুমা যদি আমাদের এই এনজয়মেন্টের থাকে না, তাহলে বেশি ইনকাম করবে, গাড়ি কিনবে, বাড়ি করবে, তাহলে আমরা একটা ফ্ল্যাট পাবো না, আমরা একটা রুম পাবো। উদ্দেশ্য ওইটা। ও যদি এটা বুঝতাম যে রুমার জন্যই বলছে, তাহলে বুঝতাম।
উদ্দেশ্য চিন্তা করছে রুমা এনজয় করতে গাড়ি কিনলে আমরা তো 2 দিন চলতে পারবো। এর জন্যই শাশুড়ি মা বাপ এই বলে গাড়ি কেন, বাড়ি কর, এই বয়সে। ওর জন্য বলে না, ও নিজের জন্যই ঘুরে ফিরে বলে। এই জন্য সব হচ্ছে এই জগতে রক্তচোষা জগ। শুধুমাত্র যারা সাধু ব্যক্তি, কি লাভ এই মৌসুমী মাতাজি আপনাদের এই করতেছে, ওরা কি 2 টাকা দক্ষিণা দেন নাকি? হ্যাঁ, উনি কেন করছে না? আপনারা কৃষ্ণ ভক্তিকে জানুন, কৃষ্ণকে শ্রবণ করুন, কৃষ্ণ সম্পর্কে জেনে ভগবান। তো ভগবানের কি ঠেক পড়েছে? ভগবানের কি কোনো কিছুর অভাব? তারপরও ভগবান এই জগতে এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছে, যাতে আমরা এই জ্ঞানকে অর্জন করে এই অজ্ঞানতা থেকে কেটে ভগবত ধামে যেতে পারি। এর জন্য আমাদের বিচারবোধ থাকা দরকার। বুদ্ধিহীন ব্যক্তি ভক্তি করতে পারে না, কিছু বুদ্ধি দরকার, বুঝতে পারছি? এরপরে বলেছে প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। ও এটা পড়ছেন? হ্যাঁ পড়ুন তো মা। এই জড়জগতে কেবল এইটা থেকে পড়ুন, প্রতিটি মানুষ। ওর একটু উপরে। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে এই কথাটার মধ্যে দিয়ে কি বুঝিয়েছে? প্রতিটি মানুষ। অনেকে বলে না আরে গোসাই বাদ দেন তো আপনাদের এই গীতা, আমরা যে দুঃখ কষ্ট, এর দ্বারা প্রভুপাদ বুঝিয়েছে। অর্জুনও গীতার জ্ঞান কোন জায়গায় বসে নিয়েছে? দুঃখ কষ্টের মধ্যে না? কোথায় তার গুরুকে মেরে ফেলতে বলতেছে, তার পিতামহকে মেরে ফেলতে বলতেছে, আত্মীয় স্বজন, তার মধ্যে সে গীতার জ্ঞান। তার মানে এটা থেকে বুঝাচ্ছে গীতার জ্ঞান নট ফর দ্য রিল্যাক্সিং টাইম, গীতার জ্ঞান ইন দ্য ব্যাটল ফিল্ড। সো আমাদের জীবনটাও কি, আমরা ব্যাটল ফিল্ডের মধ্যে আছি, যুদ্ধক্ষেত্রে আছি। সংসারে শাশুড়ি চায় না গীতা পড়ি, ভক্তি করি, মা বাপ চায় না আমি এইসব ইস্কন হয়ে যাই, অমুকে চায় না, বন্ধু বান্ধব চলে গেছে, বোনেরা ভালো দেখে না, ভাইরা খোঁজ খবর নেয় না। এর মধ্যেই আমাদেরকে গীতার জ্ঞান অর্জন করতে হবে। কৃষ্ণ will test it in the difficult situation. এর জন্য মনে রাখতে হবে লাইফ ইজ নট এ বেড অফ রোজ, লাইফ ইজ দ্য এ বেড অফ থ্রোন। জীবনটা কোনো পুষ্প সজ্জা না, জীবনটা হচ্ছে কণ্টক সজ্জা। এর জন্য প্রবলেমের মধ্যে দিয়ে আজকে দেখুন আমাদের এই শ্যামল প্রভু, ওনার ওয়াইফ কোনো মতে রাজি হচ্ছিল না। আমি বলছি বউ গেলে বউ পাওয়া যাবে, ছেলে মেয়ে গেলে পাওয়া যাবে, আপনাকে একা এখন স্টার্ট করতে হবে প্রসাদ। এখন উনি শুরু করেছে, উনি নিজে রান্না করে খায়। এখন মাতাজিও দেখে কি করবে, স্বামী নিরামিষ খায়, মাতাজি এখন সুর করে ধীরে ধীরে শুরু করেছে। এর জন্য আমাদের এক স্টেপ আগাতে হবে। আর যদি ওদের দিকে তাকাই থাকে, এই জিন্দিগিতেও আপনাকে ভক্তি করতে দেবে না। এর জন্য এক স্টেপ আগে আপনাকে আগাতে হবে। কৃষ্ণ বাকিদের আপনার পিছনে 10 স্টেপ নামায় দেবে। এর জন্য বি ফরওয়ার্ড। যদি সামনে আগাতে চান, বি ফরওয়ার্ড, সামনে আগানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন সব আপনাকে ফলো করবে। নতুন জুতো পরতে গেলে একটু ফোসকা পড়বে, 7 দিন পরার পরে সেট আপ হয়ে যাবে। তাই নতুন কিছু স্টার্ট করতে গেলে কিছুটা ডিফিকাল্টিস, কিছুটা সমালোচনা, কিছু নাখরাবাজি, অনেক কিছু আসবে। বাট যদি আপনি একটু চলতে থাকেন, এভরিথিং উইল বি ওকে। তারপরে অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন। এই জড়জগতে দান করে মোহমুক্ত করলেন। এটা নেই এখানে। যাই হোক, তাহলে এর থেকে কি বুঝলাম? কখন কৃষ্ণ গীতার জ্ঞান দান করেছে? যখন আত্মসমর্পণ করেছে। আর আত্মসমর্পণটা কি? কৃষ্ণ ইউ আর দ্য সুপ্রিম, আই এম ইউর সার্ভেন্ট। সো গীতার জ্ঞান এর মধ্যে থেকে আমরা বুঝি গীতার জ্ঞান কখন আমরা অর্জন করার যোগ্য? when we are be surrendered. যতক্ষণে আমরা ভগবানের কাছে স্যারেন্ডার না হব, ততক্ষণে আমরা গীতার জ্ঞান। এজন্য আমরা ভগবত গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে পড়ব, কার্পণ্যদোষ উপহত স্বভাব পিচ্ছামিত্তম ধর্ম সমরচিতা যশ্রেয়সাৎ সন্নিতাং ব্রুহিতান্মে শিষ্যস্তে অহম সাধিমাম তাম প্রপন্নম। অর্জুন প্রথম অধ্যায় অনেক বাকওয়াজবাজি করে 2য় অধ্যায় কি বলছে? আমি এখন কার্পণ্য দোষে দুষ্ট হয়েছে, আমি কিছু বুঝতে পারছি, তুমি গুরু আমি শিষ্য, বলো
কোনটা ভালো, কোনটা শ্রেয়, আর কোনটা প্রিয়। তো আপনি যতক্ষণে কৃষ্ণের কাছে সারেন্ডার না হবেন, কৃষ্ণ চুপ করে বসে দেখবে কত দূর আপনি দৌড়াতে পারেন। কৃষ্ণ বিকামে সাইলেন্ট লিসেনার, চুপ করে শুনতে থাকবে আর দেখতে থাকবে। এর জন্য যে ভগবানের চরণে আত্মসমর্পণ হবে, কৃষ্ণ তাকে কন্ট্রোল করবে, আর যে বেশি এদিক সেদিক করবে, কৃষ্ণ তাকে কন্ট্রোল করবে। নেক্সট। এই জড়জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত, এবং এর কারণ জড় অস্তিত্ব। এই জড়জগতের অনিত্য পরিবেশ আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু অস্তিত্বহীনতার ভীতি প্রদর্শন করে, কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ আমাদের নেই। এক মিনিট, আমরা এই জগতে বেশি টেনশন করি কেন? আমাদের অস্তিত্বহীনতার জন্য। আমরা কি মনে করি, আরে কি হবে, আমরা মরে যাব, আমার এটা চলে গেলে, আমার বাড়ি চলে গেলে, আমার গাড়ি চলে গেলে। আমরা এই অস্তিত্বহীনতা ভুগি দেখে আমরা ভীতি পাই, আর ভীতির জন্য ঠিক মতো ভক্তি করি। কিন্তু আমরা যখন জানবো আমরা মরবো না, আমরা আত্মা, আমরা কৃষ্ণের অংশ, তারপর আমাদের সবকিছু কৃষ্ণ ওয়াচ করতেছে। So why we are be afraid? আমরা কেন বেশি ভীত হব? আমরা ভগবানের পার্ট এন্ড পার্সেল। তা আমাদেরকে ভগবানের প্রতি ট্রাস্ট রাখতে হবে। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কৃষ্ণ। এভরিথিং ইজ ওভারলুক টু মাই লাইফ। কৃষ্ণ সবকিছু আমার জীবনে দেখছে। আমি যদি ভালো করি, কৃষ্ণ অবশ্যই আমাকে প্রফিট দেবে। আমি যদি খারাপ করি, কৃষ্ণ অবশ্যই আমার জীবনে ড্যামেজ নিয়ে আসবে। এটা কৃষ্ণ ভক্ত সবসময় চান। এজন্য আপনি যদি ঠিক কৃষ্ণের পথে চলেন, কৃষ্ণ আপনাকে কোনোদিন মারবে না। কৃষ্ণ সুদামাকে মেরেছে? কৃষ্ণ শবরীকে মেরেছে? না। কৃষ্ণ কাকে মেরেছে? কংসকে। কৃষ্ণ কাকে মেরেছে? রাবণকে। এত কিছু ছিল, একদিন ভ্যানিশ করে দিয়েছে, কিন্তু কিচ্ছু ছিল না সুদামার কাছে, শবরীর কাছে, গোস্বামীদের কাছে, প্রভুপাদের কাছে। কৃষ্ণ তাদেরকে, তারপরে প্রহ্লাদের কাছে, তার বাবা কি করেছে, ধ্রুবের কাছে কিচ্ছু ছিল না। কি ছিল? ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আর ভগবানের পথকে অবলম্বন করেছে। ভগবানের নাম, ভগবানের কথার প্রতি প্রচন্ড বিশ্বাস ছিল। এজন্য ভগবান তাদেরকে পার করে দিয়েছে। এর জন্য জীবনে দুটো জিনিসের উপরে খুব বিশ্বাস, এক হচ্ছে বৈদিক শাস্ত্রের জ্ঞান, আর হচ্ছে নাম। এই দুটো বিশ্বাস করে আপনি কন্টিনিউ চালিয়ে যেতে থাকুন, এবং এই নীতি নির্দেশের উপরে জীবন পরিচালনা করুন। কৃষ্ণ আপনাকে যে কোনো পরিস্থিতির জন্য ট্যাকেল করবে। কৃষ্ণ ইজ এ বাউন্ড। কারণ কৃষ্ণ গীতাতে বলছে, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। সো কৃষ্ণ ইজ বাউন্ড। আমি একসময় চিন্তা করি, সেদিন রাত্রে চিন্তা করুন তো, কোথায় বাংলাদেশে কোন জঙ্গলের মধ্যে একটা মন্দির ভেঙে দিয়েছে। আজকে পুরো ওয়ার্ল্ড জেনেছে। এটা কি আমরা মনে করি ইন্টারনেট? বিহাইন্ড ইজ দ্য কৃষ্ণ। কৃষ্ণ পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে দিয়েছে কি করে। ভগবান ভক্তের অমর্যাদাকে কখনো কি করতে পারে না, টলারেট করতে পারে না। এর জন্য সবকিছু ভগবান দেখতেছে, ওয়াচ করতেছে, হ্যাঁ না? যে লোকেরা, বাংলাদেশি লোকেরা ভালো ইন্টারনেট চালাতে পারে না, কোনোদিন মানুষ চিন্তাই করেনি, আজকে দেখুন। আমরা বলি ভগবান নেই। সব যাকে মনে করেছে অনেকে অনেক কিছু এগুলো করে সেরে যাবে, ধীরে ধীরে তো বের হচ্ছে না কে কোনটা করেছে। That's why we have to faith on Krishna. আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে আর চলে যেতে হবে। যদি আমরা সত্যিকারের সৎ পথে থাকি, কৃষ্ণ আমাদেরকে কোনো দিন মারবে না। এজন্য গীতা শিক্ষা দেয় আমাদের ভগবানের রুলস এর উপরে চলতে হবে, তাহলে ভগবান কোনোদিন আমাদের পাশ ছাড়বে না। ভগবান ইজ এ বাউন্ড, তখন ভগবান বন্দিত আমাদের কাছে। হরে কৃষ্ণ। তারপরে আমাদের অস্তিত্ব নিত্য,
কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলে বোঝায় যার অস্তিত্ব নেই। হ্যাঁ, তার মানে আমরা সবাই নিত্য, কিন্তু আমরা অসৎ সত্তা মানে এই দেহ মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। কি জন্য? ভোগ, ভোগের ইচ্ছা। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, অতএব মায়া পিচাসী তারে জাপটিয়া ধরে। যখন আমরা ভোগ বাঞ্ছা করি কৃষ্ণকে বাদ দিয়ে, কৃষ্ণকে সেপারেট করে, কারণ আপনি যখনই ভোগ করতে চাইবেন তখনই কি দরকার? কৃষ্ণকে আউট করা দরকার। কৃষ্ণকে আউট না করলে পারবেন না। ধরুন এখন কার্তিক মাস, একটা পার্টি করবেন, এখন তো লেখা আছে শাস্ত্রে কার্তিক মাসে নো পার্টি নো পার্টি। পার্টি করবেন স্পিরিচুয়াল, তখন আপনাকে কি করতে হবে? বন্ধ রাখ, অল্টার মল্টার বন্ধ রাখ, মানুষ যেন না বোঝে যে এখন কার্তিক মাসটা চলছে। তো কৃষ্ণকে বাদ দিতে হবে। আর কৃষ্ণকে বাদ দেওয়া মানে আপনার জীবনে মরণ ডেকে আনা, আপনার জীবনে মরণ ডেকে আনা। এর জন্য আমাদের এর থেকে বোঝা উচিত কৃষ্ণ কোনো কিছু আমাদের মানা করেনি। কৃষ্ণ সব করতে বলছে, আমাদের এনজয় করতে বলছে কৃষ্ণকে, বাট কৃষ্ণকে নিয়ে এনজয় করতে হবে। আপনি পার্টি করুন, কার্তিক মাসে কীর্তন পার্টি করুন, শ্রবণ পার্টি করুন, হরিনাম পার্টি করুন, বৈষ্ণব সভার পার্টি করুন, বাট নট এইসব মাছ মাংস হাঙ্কি পাঙ্কি করবেন। ওয়েট করেন, টাইম একদিন আসবে। সবার খাতাই কৃষ্ণের ডেস্কের উপরে ফাইল আছে, শুধু একটু আগে পরে, বাট ফাইল উইল কাম অ্যাকর্ডিং টু দ্য টাইম। যেদিনও ধরবে ফাইল, সেদিন কিন্তু ইনকাম ট্যাক্সের মতো কড়ায় গন্ডায় হিসাব করে আপনার কাছ থেকে নিবে। সো বি কেয়ারফুল। এর জন্য ভক্তি করতে হবে, সিনসিয়ারলি ভক্তি করতে হবে, হরিনাম করতে হবে এবং ভগবত পথে চলতে হবে। তাহলে আপনার ভগবান আপনাকে মানা করেনি বিয়ে শাদী করতে, সংসার করতে। ভগবান বলছে কৃষ্ণেরও সংসার করি সারি অনাচার। এই সমস্ত অনাচার ছেড়ে অর্জুনকে কৃষ্ণ, অর্জুন আরো সন্ন্যাসী হতে চেয়েছে। ভগবান কি বলে, হ্যাঁ বেটা তুই কিসের সন্ন্যাসী হবে, তুই গৃহস্থ, তুই ঘরে থাক, বউ বাচ্চা দেখ আর আমার ভজন কর। অনেকে মনে করে গীতা পড়লে ইস্কনে গেলে সন্ন্যাসী হবে। কৃষ্ণ সন্ন্যাসী বানাইছে? অর্জুন সন্ন্যাসী হইতে চেয়েছে, আমি যুদ্ধ বুদ্ধ করবো না, আমি বনে চলে যাব। ভগবান বলছে নো, তুমি ঘরে থাকো, তোমার বাল বাচ্চা আছে, বউ আছে। এজন্য কৃষ্ণ খালি কি বলে, তুমি অনাচার রূপী সংসার করো না, ভক্তি রূপী সংসার করো, ইনকাম করো, ভালো প্রসাদ পাও, বৈষ্ণব সেবা করো, মন্দিরে দর্শন করতে যাও, ভালো ড্রেস পরো, সুন্দর আচরণ রাখো, সৎভাবে ইনকাম করো, বাস। তোমাকে কিছু মানা করেন, কিন্তু এইসব নোংরামি জীবন যাপন করো না, এটা ভগবান মানা করেছে। বুঝতে পারেন? কারণ ভগবান আমাদেরও তো ইমোশনস নোশনস দিয়েছে না, তো এর উপরে তিনি কোনো হস্তক্ষেপ করেন না। বুঝা গেল? সো দিস ইজ দ্য টিচিংস অফ ভগবত গীতা। এর জন্য আমাদের ভগবত গীতা পড়তে হবে, এই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভগবত গীতা কি জয়। সবাই পেন্সিল দিয়ে কোড মার্ক করে রাখুন কোন পর্যন্ত পড়েছেন। আগামীকালের প্রশ্ন মানে নেক্সট ক্লাসের প্রশ্ন লিখুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু অ্যাকচুয়ালি আমরা সরি আছি, আমরা তো অর্জুন উবাচর থেকে আর আমরা শুনতে পাইনি, কারণ অনেক নিচে থেকে শুরু হয়েছিল। অর্জুন উবাচ মানে? হ্যাঁ, অর্জুন উবাচ আর আমরা শুনতে পাইনি, এখানে অনেকটা একটু বড় পার্টি মিস হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। হয়েছে প্রভু, সেটা আপনাকে বলছি না। আর ওই যে ওটা আমরা নেক্সট ক্লাসে শুনবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। প্রশ্ন লিখুন। হ্যাঁ প্রভু। ভগবত গীতা আসলে কি?
ভগবত গীতার জ্ঞান কেন অর্জন করতে হবে? প্রভু এটা কি একটাই কোয়েশ্চেন না দুইটা? আলাদা আলাদা কোশ্চেন, কিন্তু উত্তরগুলো 1-2 লাইনের মধ্যে হয়ে যাবে। সেকেন্ডটা কি বলেছিলেন? প্রথম প্রশ্নটা ভগবত গীতা আসলে কি, সেকেন্ড হচ্ছে ভগবত গীতার জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এবং কেন অর্জন করতে হবে, এই তিনটা আমি আলোচনা করেছি আজকে। এটা একটু আপনারা সুন্দর করে, বড় না ছোট না, সুন্দর করে লিখে গ্রুপে দিয়ে দেবেন। প্রভু আমি একটা কোয়েশ্চেন হচ্ছিল, আমরা কি আনসারটা ভয়েস মেসেজ করে দিতে পারি? আমি হ্যাঁ, ভয়েস, রিটেন, এমনকি আপনি যদি টাইপিং এ প্রবলেম, আপনি খাতায় লিখে ভালো করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো ভাবে, শুধু আমি শুনতে পারলে পড়তে পারলে। আজকে ক্লাসের উপরে কারো প্রশ্ন? প্রভু প্রশ্নটা আরেকবার বলবেন। ভগবত গীতা কি, ভগবত গীতা কেন পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত? কারো কোনো প্রশ্ন আজকে ক্লাসের উপরে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ওই যে মন্দিরা কাকিমণি আপনাকে পাঠিয়েছিল ওই কালকের কোয়েশ্চনটা, বাট আপনি হয়তো বোধহয় পাননি। কাকিমণি বলো না, তুমি প্রভুকে বলো। যারা গ্রুপে দিয়েছে আমি গ্রুপে সব উত্তর দিয়ে দিয়েছি। না, পিউ কাকিমণি একটু ডিফারেন্ট ওয়েতে দিয়েছিল প্রভু, হয়তো ওইটার জন্য। বলো না তুমি। হরে কৃষ্ণ প্রভু, এটা ছিল ইয়েতে নোটবুকে লিখে আমি করেছিলাম, পোস্ট করেছিলাম, আপনি কমেন্ট করেন নাই, সেজন্য ভাবলাম আপনি বোধহয় দেখেন নাই। ও, নোটবুকে না, আপনি করতে হবে, আমি দেখতে পারিনি। আপনারা ভয় পাবেন না, আমি এই মাসে খুব বিজি, খুবই বিজি, আমি অনেক সময় দেখতে পারি না, কিন্তু আমি দেখে উত্তর করে দেব। আর যা কিছু গ্রুপে দিবেন। হ্যাঁ, গ্রুপে দিয়েছি। হ্যাঁ, গ্রুপে দিলে আমি দিয়েছি। ভেরি গুড, এটা বাংলা টেক্সটে ছিল। আমি দেখবো ওপেন করে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আপনার। আমি দেখেছি, আমি এবং আপনারটা রিপ্লাই করে দিয়েছি, আপনি দেখে নেবেন। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে বল। কেমন লেগেছে রুমা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু। আপনার কোনো কমেন্টস? হ্যাঁ, আমি কমেন্টস প্রভু এইটাই যে আপনি তো আমাদের সবাই শিক্ষাগুরু, তো গুরু বৈষ্ণব ছাড়া তো গীতা উপলব্ধি কি আমরা ভগবানও পেতে পাই না, সেটা আজকে বুঝলাম যে ভগবানের জন্য আমাদের গুরু বৈষ্ণবের দরকার। আর আমার প্রশ্ন ছিল প্রভু, প্রশ্ন না, সেটা আপনি সেদিন একটা সেমিনারে করেছিলেন, তো আমি লিংকে জয়েন হতে পারিনি, কিন্তু আনফরচুনেটলি তো আমি লাস্টের দিকে আপনাদের প্রশ্নের সময় আমি পেয়েছি লিংকটা, আমাকে গীতা মাতাজি বলেছিলেন যে সেম আমরা পাসওয়ার্ড ইউজ করতে পারবো। তো সেটা কার্তিক মাসের বিষয় ছিল। তো আমরা যারা কার্তিক মাস পালন করছি, আমাদেরও জানার আছে, যারা করছেন না একটু আপনি যদি বলেন সবাই শর্টলি, তো কিরকম কি করতে হবে কার্তিক মাসে সবাই করতে পারি? কার্তিক মাসে আপনারা প্রত্যেক দিন কার্তিকের 3টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে 5টা জিনিস গুরুত্বপূর্ণ কার্তিক মাসে। একটা হচ্ছে ভোরে স্নান, আর এখানে সবার মনে হয় ফেসবুক আছে, আপনারা আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে নেবেন। আমি যা কিছু করি, যা কিছু লেখা এবং ক্লাসের মাধ্যমে সব আমি আমার ফেসবুকে দিয়ে দেই ইন ডিটেলস, আপনি ওখানে গেলে সব পেয়ে নেবেন। সুন্দর নিত্যানন্দ দাস বৃন্দাবন বাংলায় লিখে সার্চ করবেন, তাহলে আমার পেজ পেয়ে যাবেন। ওটা খুব পপুলার পেজ, সবাই জানে। কার্তিক মাসে 5টা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রাতঃ স্নান, সেটা হচ্ছে আপনার সূর্য উদয়ের আগে উঠে স্নান করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক দিন আপনাকে কিছু সংখ্যক মালা জপ করতে হবে। তৃতীয় হচ্ছে প্রত্যেক দিন আপনাকে গীতা ভাগবতের কিছু শ্লোক পড়তে হবে। চতুর্থ হচ্ছে প্রত্যেক দিন আপনাকে তুলসী সেবা করতে হবে। আর পঞ্চম হচ্ছে প্রত্যেক দিন আপনাকে দীপদান করতে হবে। এই 5টা হচ্ছে মুখ্য।
এর জন্য এই মাসে প্রাতঃ স্নান খুব গুরুত্বপূর্ণ। সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে মানে ব্রহ্ম মুহূর্তে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে এই মধ্যে উঠে স্নান করতে হবে। তারপর একটু ভগবানকে মঙ্গলারতি করলেন, তারপরে জপ করলেন। এই মাসে তুলসী সেবা করলে সমস্ত অনন্ত কোটি জীবনের পাপ চলে যায়। প্রভু হ্যাঁ, এখানে ইংল্যান্ডে আমাদের তুলসী মহারানী এত থাকেন না, সবাই আমি জানি ফটোতে করলে হবে। সেখানে আপনি ফটো রাখবেন, ফটোতে পরিক্রমা করবেন, ফটোর উপরে আপনি মানুষে জল দিলেন, জলটা হয়তো ওনাকে দেখিয়ে পাত্রে ঢেলে দিলেন এভাবে। তারপর প্রতিদিন আপনি গীতা ভাগবত পড়বেন, প্রতিদিন আপনি আপনার মন্দির পরিক্রমা করবেন, প্রতিদিন আপনি দীপদান কোনো মতে মিস করবেন না। সেটা আপনি সকালে করুন, রাত্রে করুন, যে কোনো সময়, সবচেয়ে বেশ সন্ধ্যায়। কিন্তু কোনো কারণে যদি আপনি সন্ধ্যায় না দিতে পারেন, রাত 9টায় দেন, 8টায় দেন, কোনো সমস্যা নেই। যদি আপনি কোনো কাজে বাইরে চলে গেছেন সকালে দেন, দীপদান মিস না। আর এই মাসে আমিষ আহার বর্জন করতে হবে, নিরামিষ খেতে হবে। এটা খুবই খুবই মাহাত্ম্যপূর্ণ। এই মাসে আমিষ ভক্ষণ করা মানে প্রতি গ্রাসে আপনার পাপ ভোজন করা। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পালন করতে পারলে ভালো, চেষ্টা করুন। হ্যাঁ কৃষ্ণ প্রভু, ব্রহ্মমুহূর্তের টাইম গুলো আমরা যেন আছে লোকালি, আমি টাইম গ্রুপে দিয়ে দেবো, সবার জন্য সুবিধা হবে। আমি দেখে সবার জন্য দিয়ে দেবো, ঠিক আছে প্রভু? ওকে ওকে, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। বুঝতে পেরেছেন? এই কাজগুলো হচ্ছে মেইন। তারপর তার সঙ্গে হবিষ্যান্ন আপনারা নতুন, এটা আপনারা পারবেন না, আপনারা এতটুকু মেনটেন করুন। অ্যাটলিস্ট এই মাসটা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, প্রত্যেক দিন দীপদান করুন। শাস্ত্রে বলছে এই মাসে দীপদান করলে আপনার অনন্ত কোটি জীবনের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। তারপর হচ্ছে এই মাসে প্রত্যেক দিন গীতা ভাগবত পড়া, এই মাসে নাম জপ করা অত্যন্ত, অন্য মাসে নাম জপ করলে যা ফল হয় এই মাসে নাম জপ করলে তার কোনো ফল লিখতে পারেনি। মানে এত কৃপা। এই মাসে কারোর সঙ্গে ঝগড়া, বিবাদ, নিন্দা, চর্চা এগুলো করবেন না, বুঝতে পেরেছেন? আর এই মাসে আপনি নিরামিষ প্রসাদ পান, চেষ্টা করবেন বেগুন না খাওয়ার, যেগুলো সাধারণত একটু সেন্সকে উত্তেজিত করে। ওড়ার ডাল খাবেন না, বুঝতে পেরেছেন? মানে মাসকালাই ডাল, ওইটা খাবেন না। গাজর খাবেন না, এছাড়া সিম জাতীয় জিনিস খাবেন না। হ্যাঁ, নিরামিষ পান, এভাবে করে আপনি দুধ পেতে পারেন। এভাবে করে কার্তিক মাস পালন করুন, এটা অত্যন্ত অত্যন্ত ফলদায়ক, বুঝতে পেরেছেন? আর দীপ দানটা এই মাসে ভুলবেন না, প্রত্যেক দিন দীপ দান করবেন, প্রত্যেক দিন। তাহলে এটা আপনাদের জন্য অনেক মঙ্গলময়, বুঝতে পারলেন? আর কিছু? হ্যাঁ, আমি যে লন্ডনে ভক্তি বিষয়ের সাথে জড়িত আছি প্রভু, তো ওইখানে একজন প্রভু বলছিলেন দিনে 3 বার করে দীপদান দেখাতে। তো আমার দ্বারা 3 বার পসিবল হয় না। যারা 3 বার, এর জন্য আমি যেগুলো বলি চেষ্টা করি প্র্যাকটিক্যাল হইতে বলার। যদি কারো সুযোগ হয় 3 বার করবে, না সুযোগ হলে 1 বার করলেই হবে। আমি শুধু মর্নিং করি আর সন্ধ্যার সময়। হ্যাঁ, কেউ যদি সুবিধা হয় সকালে বিকেলে করবে, আর যদি সুবিধা না 1 বার করবে। বাট দীপদান 1 বার করতে হবে, তবে সেটা আইদার ঘি অথবা সেসামেন সিড তেল, মানে তিল তেল অথবা ঘি দিয়ে দীপদান করতে হবে, বুঝতে পেরেছেন? ঘি অথবা তিল তেল দিয়ে দিতে হবে, সর্ষে, নারিকেল তেল, সয়াবিন তেল ইউজ করা যাবে না। এবং এই মাসে চেষ্টা করতে হবে যত আপনি ঝামেলা, বিবাদ, নিন্দা, চর্চা এগুলো, আমিষ আহার বর্জন, অনেক মাহাত্ম্য এই কলা। কোথায় স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে সব রেফারেন্স দিয়ে দিয়ে আমার ফেসবুকে ইন ডিটেলস সব লেখা আছে, আপনারা ওগুলো পড়বেন, দেখবেন আমি প্রত্যেক দিন কার্তিক মহিমার উপরে লেখা পোস্ট করি, ওগুলো পড়বেন। আমার ফেসবুকটা ওটা একটা ছোট মিনি ভাগবত। আপনি প্রত্যেক দিন, আমি কোনো ফালতু জিনিস পোস্ট করি না, যেগুলো ভক্তির জন্য দরকার সেই জিনিসগুলোই পোস্ট করি। এর জন্য আপনার প্রত্যেকদিন আমার ফেসবুক
পেজ পড়বেন, তাহলে দেখবেন আপনাদের ওখানে আধ্যাত্মিকতা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া থাকে। আমি পড়ি প্রভু আপনার ইয়েটা। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পারবেন। আর কিছু কার্তিক সম্পর্কে প্রভু এক এক করে? হ্যাঁ, কার্তিক সম্পর্কে আর কিছু? হ্যাঁ, ইয়ে সদ্গতি ভক্তিমান মোড়ের প্রভু কি বলছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু, মাতাজি 3 বছর আগে তো একটা ছোট ওই যে বাঁশের পুল থেকে পড়ে গিয়েছিল, তো পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছিল। আজকে ডাক্তারের কাছে রিপোর্ট দিয়েছে, বলছে যে কোমর থেকে পা পর্যন্ত ওই প্লাস্টার করতে হবে, 15 দিন তাকে পুরো রেস্ট দিতে হবে। তাই প্রভু ওর জন্য একটু অবশ্যই ভগবানের কাছে কৃপা করেন। কালকে ঢাকা নিয়ে যাব, দেখি ওখানে কি বলে। কালকে মঙ্গল আরতি করে যাব, আবার ওদের দুজনকে তো রেখে যাবো, আমরা দুজনে গিয়ে সন্ধ্যায় চলে আসবো। সমস্যা নেই, আমরা মেইন আমাদের জুম গ্রুপে আমরা প্রার্থনা করব। হ্যাঁ প্রভু, ঠিক আছে। এক্সেলেন্ট। হ্যাঁ, ইয়ে কি বলছে তমা মাতাজি? হরে হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। না, বলছিলাম যে ইংল্যান্ডের কি সবার জন্য আলাদা একটা গ্রুপ নাকি সাধু সঙ্গে কৃষ্ণ কথা গ্রুপে প্রভু? না না, ওটা ওদের জন্য আলাদা একটা গ্রুপ আছে। তাহলে প্রভু আমাকে ওই গ্রুপে একটু অ্যাড করে দিন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমি তো বুঝতে পারবো না, ওনাদের ক্লাসের জন্য একটা আলাদা গ্রুপ করা আছে। আর কিছু রুমা মাতাজি বুঝতে প্রভু, পেরেছেন? আমাদের নেক্সট উইক থেকে টাইম চেঞ্জ হচ্ছে, তো সেটা একটু বুঝিয়ে দিলে ভালো ছিল সবাই। নিশ্চয়ই টাইম চেঞ্জ হচ্ছে মানে এখন যেরকম আমরা 8টার সময় ক্লাস শুরু করি, নেক্সট উইক থেকে ওইটা 7টা হয়ে যাবে। তো তাহলে তো আমার এটা আরেকটু পরে হবে, তাই তো? মানে 1 ঘন্টা পরে। আচ্ছা, হ্যাঁ, আপনার 1 ঘন্টা পরে 1টার থেকে স্টার্ট হবে। তার মানে 1টায় স্টার্ট করতে হবে না? আমি তো 12:30টায় স্টার্ট করি। তা 1:30 হবে। হ্যাঁ, তাহলে 1:30 হবে। ঠিক আছে, আমরা নেক্সট উইকে 1:30টায় করব। ওকে, নেক্সট উইকে আমরা 1:30টায় করব। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, আমি ভেবেছিলাম জিজ্ঞেস করব, তো আপনি আজকে বলে দিয়েছেন সেটা, যে কৃষ্ণ কেন অর্জুনকে সঙ্গে করে ভগবান গীতার জ্ঞান দিয়েছেন। তো সেটা আমার প্রশ্ন ছিল যে ওরা তো পাণ্ডবরা 5 ভাই, ওরা তো সবাই একজন একজন মহৎলোক, তো অর্জুনকেই কেন, যুধিষ্ঠির, ভীম, উনাদেরকে কেন না, শুধু অর্জুনকেই কেন কৃষ্ণ ভগবান গীতার জ্ঞান দিয়েছেন? সিম্পল আনসার, কারণ হচ্ছে ডাউট কার মধ্যে হয়েছে? অর্জুনের মধ্যে। আর বাকি 4 জনের ডাউট হয়েছে না? সিম্পল আনসার, যার ডাউট হয়েছে তার জন্য কৃষ্ণ জ্ঞান দিয়েছে, যার ডাউট হয়নি তার জ্ঞানের দরকার নেই। সে তো আগেই জানে ভগবান যা করতেছে, যা মতলব করতেছে সব ঠিক, কিন্তু অর্জুন ডাউটের মধ্যে পড়ে গেছে, এর জন্য তিনি গীতার জ্ঞান দিয়েছেন তাকে। ক্লিয়ার? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন মা। ফ্রিলি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি ফ্রিলি জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এই যে আমি যে দীপদানের পরে আমি এই জয় রাধা মাধব রাধা মাধব রাধে এটা যে করি, এটা কি দামোদর অষ্টকমই? না না, দামোদর অষ্টকম হচ্ছে ওই যে জয় দেবের প্রাণধন, কোন গানটা আপনি গান? হ্যাঁ, জয় দেবের প্রাণধন। হ্যাঁ, ওটাও দামোদর না, ওটা দামোদর অষ্টকম না, ওটা হচ্ছে বৃন্দাবনের সরগোস্বামী মন্দিরের আচার্য এবং মন্দিরের নাম, ওটা দামোদর অষ্টকমের পরে করবে। দামোদর অষ্টকম হচ্ছে আপনার ইয়েটা অন্য সত্যবর্তমানে নমামি শরংসং সচ্চিদান, নমামি শরং সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডল গোকুলে ভজমানম যশোদাভিয়লুকলব্ধাবমানম পরামিষ্টমত্তম তত দ্রুত গোপা। এটা হচ্ছে দামোদর অষ্টকম। এরকম 8টা শ্লোক। দীপদানের পরে আর কি বসে, তারপরে আমি জয় রাধা আগে আপনি দীপদানের আগে এগুলো পড়ে তারপর দীপদানটা করবেন, আগে মন্ত্র পাঠ করে তারপর দীপদান করবেন। ঠিক আছে, এটা ভালো। আর ধন্যবাদ। আর কারো?
দীপদান কেউ মিস করবেন না এই মাসে। আর কারো কোনো প্রশ্ন? প্রভু আমিও সেটাই জিজ্ঞাসা করছিলাম আর কি, যে ওই দামোদর অষ্টকমটা আগে পড়বো না? না, আগে পাঠ করবেন, তারপরে দীপদান করবেন। যেরকম আগে মন্ত্র পড়ে তারপরে নৈবেদ্য নিবেদন করে না, যেরকম আপনি হাতের মধ্যে ফুলটা নিয়ে আগে মন্ত্র পাঠ করেন তারপর ফুল দেন, ঠিক তেমনি আগে মন্ত্র পাঠ করে তারপরে দীপদান করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কিছু? হরে কৃষ্ণ প্রভু, বলুন। আপনাকে শুধু একটা জিনিস জানাচ্ছি, ওই শনিবারে আমি এখানে কয়েকজনকে নিয়ে আর আমার ইসকন ম্যানচেস্টারের আমার মেন্টর আসবেন, একটু দীপদান করব আর দামোদর মাসে একটু শ্রীমদ্ ভাগবত পাঠ হবে। তো আপনাকে জানাচ্ছি আপনিও আসবেন। অবশ্যই আপনাকে নিমন্ত্রণ করছি। অবশ্যই এখানে আসবেন কয়েকজন মাতাজি, তো অবশ্যই। সবাইকে নিয়ে আপনারা যারা এই গ্রুপে আছেন ইউকে, কখনো কোনো আপনার কোনো বিষয়ে আপনার প্রবলেম, আপনি আমাকে ডাইরেক্ট ফোন করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কোনো রকম ভয় পাবেন না, আমাকে ফোন করবেন। আমি ইনকেস ব্যস্ত থাকলে আমি বলবো আমি ব্যস্ত আছি, আপনি ভয়েস মেল করে দেন, আমি উত্তর দিয়ে দেব। সো ডোন্ট বি অ্যাফ্রাইড। ভুল কিছু করবেন না, কারণ আপনার হাতে ব্যক্তি আছে জানার এবং সঠিকটা করার। তো এটা আপনাকে ওয়েট করতে হবে না যে আমি নেক্সট উইক আসলেই প্রভুকে করব। আপনি যে কোনো সময় আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আমি বিজি থাকলে আমি বলবো মাতাজি আমি ব্যস্ত আছি, আপনি ওটা ভয়েস মেল করে দিন, তখন আমি টাইম বের করে পট করে আপনাকে ভয়েস মেল করে দিই। হ্যাঁ অঞ্জলি মাতাজি বলুন। প্রভু আমি জানতে চাই যে একটা প্রদীপ দিয়ে নাকি প্রভু দুবার দেখানো যায় না প্রদীপ? না, আপনার যদি ধরেন পিতলের বা স্টিলের হয়, আপনি দেখিয়ে ধুয়ে নিয়ে আবার দেখাতে পারবেন, শুধু ওটাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, কিন্তু মাটির প্রদীপ একবার ইউজ করতে হবে, কিন্তু অন্য আপনি পিতল স্টিল ব্যবহার করলে ওটাকে ধুয়ে নিয়ে বারবার বা প্রতিদিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রণাম প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে কার্তিক মাসে 4টার মানে ভোরবেলা স্নান তো সম্ভব হয় না, কাজে যেতে লাগে, মাথা ধুয়েতে মাথা যদি না মেয়েদের সকালবেলা মাথা ধোয়ার জন্য বলেনি। মেয়েরা সকালবেলা চুল ভিজানোর দরকার নেই, শুধু কপাল থেকে চরণ পর্যন্ত ধৌত করবে। আপনার দেশে লন্ডনে গিজার আছে, আপনি হট ওয়াটার স্নান করেন। মেয়েদের সকালবেলা চুল ভিজানোর দরকার নেই, যারা পারে তারা করতে পারে, আর তারা চুল না ভিজালেও কোনো সমস্যা নেই। আপনি স্নানের পরে চুলের উপরে আপনি মন্ত্র স্নান করিয়ে দেবেন, ওম অপবিত্র পবিত্র বাম সর্বাবস্থায়। যদি মনে না থাকে হরে কৃষ্ণ বলে 3বার মাথায় জল ছিটিয়ে দিবেন, তাতেই পবিত্র হয়ে যাবে। কিন্তু দিনের মধ্যে একবার আপনি চুল ভিজাবেন, এর মানে এবার এই না পরবর্তীতে যখন সান ওঠে মানে সূর্য ওঠে, আপনি গরম হয়, তখন আপনি প্রপার শাওয়ার নেবেন। বুঝতে পেরেছেন? প্রভু মাথা চুল না ভিজিয়ে কি পূজা অর্চনা করা যায়? হ্যাঁ করা যায়, সকালে, নট অন্য টাইমে, শুধু সকালবেলা। কিন্তু অন্য টাইমে আপনি দিনের একটা সময় চুল ভিজাতে হবে। তার মানে এই না আবার প্রভু লাইসেন্স দিয়ে দিয়েছে 2-4 দিন ভিজাবো না, না, আপনাকে একবার স্নান করতে হবে। বিদেশি মেয়েরা আছে চুল ভিজায় না, 7 দিনে একবার শ্যাম্পু করে, কারণ আমি বিদেশিদের ডিলিংস করি, তো ওটা দিনের মধ্যে আপনাকে একবার চুল ভিজিয়ে স্নান করতে হবে। কিন্তু বাকি টাইম আপনাকে গরম জলে শাওয়ার নিতে হবে বা ঠান্ডা জলে, যেটা আপনার বডির জন্য স্যুট করে। হ্যাঁ বলুন প্রভু। আরেকটা আমি প্রশ্ন ছিল, তুলসীর ডাল দিয়ে তুলা লাগিয়ে ভগবানকে তো দেখানো যায়, গুরু পরম্পরা। তুলসী ডাল দিয়ে দেখানো যায়, যদি আপনার লন্ডনে তুলসী নেই এত, এর জন্য আমি বলি ওটা সবচেয়ে বেশি মহিমান্বিত এই মাসে। তুলসীর ডালকে ছোট ছোট করে ম্যাসকাটির মতো পিস করে ওর উপরে আপনি তুলা লাগিয়ে তারপরে ঘির মধ্যে ডুবিয়ে কর্পূর দিয়ে তারপর ভগবানকে দেখাবেন। ওটা ভগবানকে দেখানোর পরে গুরু পরম্পরাকে দেখানো যাবে। গুরুকে কি দেখানো যাবে? দেখানো যাবে, হ্যাঁ। ওটা তার মুখে দেখাতে হবে, শুধু মুখে 3বার ঘোরাতে হবে, কেন ওটা তখন প্রসাদী হয়ে গেছে।
আর দেবদেবীকেও কি দেখানো যাবে? হ্যাঁ, কারণ ওটা আচ্ছা। তখন প্রসাদী। যেরকম আমরা তুলসী দিয়ে যখন ভোগ দেই ভগবানকে, ওই প্লেটটাই তো আবার গুরুকে নিবেদন করি না, তো তুলসী তো আর তুলে দেই না, তুলসী থাকাও, ওটা প্রসাদী তুলসী হিসেবে, প্রসাদী তুলসী কাষ্ঠ হিসেবে তাকে দেওয়া যায়। বাট তাদের আবার চরণে দেখাবেন না, শুধু মুখে। দেব দেবতা গুরু পরম্পরা শুধু মুখে। বৃন্দা দেবীকে, ও বৃন্দা দেবীকেও আবার ওটা দেখাবেন, কারণ ওটা ওনার প্রসাদী ভগবানের বস্তু। আচ্ছা, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। আর কিছু? আর কারো? ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। সকলকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং যারা লাইভে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কামাল প্রভুকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ গৌর প্রেমানন্দে। হরি বল। সো নেক্সট ক্লাস আমরা 1:30টার সময় করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে বল। হরে কৃষ্ণ প্রভু।